আসসালামু আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وينجي الله الذين اتقوا من مفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون. وقال سبحانه وتعالى على لسان مؤمن من آل فرعون: يا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار। রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইলমি মজলিসের সম্মানিত উপস্থিতি, সম্মানিত অংশগ্রহণকারী ভাই বোনেরা, যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, সম্মানিত দিনী ভাই বোন, শুরুতে আল্লাহ তাআলা শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আহ আপনাদের সামনে শেয়ার করার জন্য তৌফিক দিয়েছেন। আর ওই গুরুত্বপূর্ণ বিষয়টি টপিক হচ্ছে আমাদের আল মুনজিয়াত ওয়াল মুহলিকাত। আল মুনজিয়াত ওয়াল মুহলিকাত এটি আরবি নাম। এর অনুবাদে আমরা বলেছি পরিত্রাণকারী বিষয়সমূহ এবং আহ বিধ্বংসী অথবা ধ্বংসকারী বিষয়সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে কিছু বিষয়কে একেবারে সুস্পষ্ট করে মানুষের জন্য পরিত্রাণকারী বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন। সেই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়াল মুনজিয়াত, এগুলো হচ্ছে মানুষের জন্য পরিত্রাণকারী। সামনে আমরা আলোচনা করব পরিত্রাণকারী বলতে কি বোঝায়। আবার অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়কে নির্দিষ্ট করে বলেছেন যে এই বিষয়গুলো হচ্ছে হিয়াল মুহলিকাত, এগুলো হচ্ছে মানুষের জন্য ধ্বংসকারী, মানুষের জন্য বিধ্বংসী বিষয়। মুনজিআত বলতে মূলত যদি সহজভাবে অর্থ করি তাহলে বোঝায় যে এটি এমন বিষয় যে বিষয় মানুষকে আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলার পরীক্ষা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি জাহান্নাম থেকে আল্লাহর বান্দাদেরকে যেগুলো পরিত্রাণ করে, এই পরিত্রাণকারী বিষয়গুলোকেই মুনজিয়াত বলা হয়ে থাকে। আর মুহলিকাত বলতে ওই সমস্ত বিষয়কে বোঝানো হয়ে থাকে যে বিষয়গুলো মানুষের কোথাও কোথাও আখলাককে ধ্বংস করে, কোথাও কোথাও তাদের আকীদা এবং ঈমানকে ধ্বংস করে, কোথাও কোথাও তাদের আমলকে ধ্বংস করে এবং কোথাও কোথাও তার এই সবগুলো বিষয়কে ধ্বংস করে দেয়। এগুলোকে বলা হয়ে থাকে মুহলিকাত। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো আখলাককে ধ্বংস করে, কিন্তু কিছু কিছু বিষয় আছে এমন যেগুলো সবটাকেই ধ্বংস করে দেয়, সবটাকে ধ্বংস করে দেয়। এই কারণেই এই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহলিকাত হিসেবে উল্লেখ করেছেন। মুনজিয়াত এবং মুহলিকাতের আলোচনার শুরুতে ঢোকার আগেই আমরা ছোট্ট একটি ভূমিকা এই বিষয়ে দিতে চাই, একটা ইন্ট্রোডাকশন টু মুনজিয়াত ওয়াল মুহলিকাত। মুহলিকাত এবং মুনজিয়াতের ব্যাপারে একটা
শর্ট আমরা ভূমিকা অথবা ইন্ট্রোডাকশন দিতে চাই। ইন্ট্রোডাকশন হচ্ছে এই জন্য, কারণ মুনজিয়াত শব্দটি নাজাত শব্দ থেকে এসেছে, আল মুহলিকাত শব্দটি হালাক শব্দ থেকে এসেছে। নাজাত শব্দটা আমাদের সমাজে পরিচিত শব্দ, বাংলাতে ব্যবহার হয়েছে। একটা বই পাওয়া যায় বাংলা ভাষায়, আপনাদের অনেকের সুপরিচিত বই, সেটা হচ্ছে রাহে নাজাত। রাহে নাজাত ফার্সি নাম, মানে নাজাতের পথ, নাজাতের পথ, রাহে নাজাত। তো এই বই থেকে আমরা বুঝতে পেরেছি নাজাত হচ্ছে মূলত মুক্তি। নাজাত হচ্ছে মুক্তি। নাজাত শব্দটি আরবি ভাষায় কোরআনে কারিমে নাজা ইয়ানজু নাজওয়ান, নাজাতান নাজওয়াতান, এখান থেকে এসেছে। মানে কোন উঁচু জায়গা যেখানে গিয়ে মানুষ বিপদ আপদ থেকে আশ্রয় দিতে পারে, এটাকে নাজওয়া বলা হয় থাকে। উঁচু জায়গা, সেখানে গিয়ে মানুষ যখন বিপদ আপদ থেকে মানে আশ্রয় গ্রহণ করে থাকে, নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করে থাকে, সেটাকে বলা থাকে নাজওয়া, সেটাকে বলা থাকে নাজওয়া। সেখান থেকে নাজাত শব্দটি এসেছে। নাজাত শব্দটি এসে এখানে উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হলো মানে কোন একটা উপায়ে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করা, মানে চেষ্টা করবেন, এটাই হচ্ছে মূলত নাজাত। যে কোনো একটা উপায়ে আপনি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, সেটা হচ্ছে নাজাত। নাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নাজাত শব্দটিকে ব্যবহার করেছেন একাধিক অর্থে। তার মধ্যে একটি হচ্ছে আল খালাসু মিনাশ শাই, কোনো কিছু থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাওয়া, কোনো বস্তু থেকে বা কিছু থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করা, এই অর্থে নাজাত শব্দটি ব্যবহার করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত শব্দটি ব্যবহার করেছেন যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে যখন পরিত্রাণ দেবেন, মুক্তি দেবেন জাহান্নাম থেকে এবং আল্লাহর আযাব থেকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আল্লাহ তাআলার আহ যে অনুগ্রহ রয়েছে, অনুগ্রহের বহিঃপ্রকাশ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আজ-জুমারের 61 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নাজাত শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাসাতিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দেবেন আল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করতে পেরেছে, যারা মুত্তাকি হতে পেরেছে, তাকওয়ার গ্রেডে যারা উত্তীর্ণ হতে পেরেছে। বিমাফাসাতিহিম, তাদেরকে সফলতা হিসেবে আল্লাহ তাআলা এটি দেবেন। বিমাফাসাতিহিম, এখানে মাফাজা বলতে বোঝানো হয়েছে সফলতা হিসেবে তাদেরকে নাজাত দিবেন। লা ইয়ামাসসুহুমুস সু, কোন প্রকার ক্ষতি অনিষ্ট তাদেরকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। ওয়ালা হুম ইয়াহসানুন, এবং তারা কোনোভাবেই দুশ্চিন্ত হবে না, দুশ্চিন্তাও তাদেরকে আক্রান্ত করবে না। সূরা জুমার এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নাজাত দিবেন কিয়ামতের দিন, তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তাকওয়া। মানে যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ, তাকওয়া যদি কোনো ব্যক্তি অর্জন করে তাহলে তার জন্য আল্লাহ তাআলার কাছে নাজাত রয়েছে। আর এই আয়াতটা এখানে আমরা উল্লেখ করেছি এই অর্থ বোঝানোর জন্য যে ইউনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা অনুগ্রহের কথা প্রকাশ করেছেন। কিয়ামতের দিন যাদেরকে নাজাত দিবেন তাদের উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এখানে এই আয়াত থেকে বোঝা যায় কঠিন যে আযাব, কিয়ামতের যে কঠিন আযাব, শাস্তি, জাহান্নামের আযাব, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিত্রাণ দিবেন, এবং নাজাত শব্দটা এই জায়গায় এই অর্থে প্রয়োগ করা হয়েছে। আবার নাজাত শব্দটাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে সমস্ত বালা মুসিবত বিপদ আপদের মধ্যে আক্রান্ত হয়, এই বিপদ আপদ থেকে পরিত্রাণের অর্থ নাজাত শব্দটা ব্যবহার করেছেন। তাহলে এটা শুধুমাত্র আল্লাহর আযাব জাহান্নাম থেকে নাজাত নয়, বরং আপনি দুনিয়াবি যে সমস্ত বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, সেগুলো থেকে বাঁচার জন্য উপায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি বলেছেন। এখানে ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين।
গভীর অন্ধকারের মধ্যে যখন তিনি মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে চলে যাওয়ার পর ইউনুস উপলব্ধি করতে পারলেন যে যে এখানে থেকে বাঁচার আর কোনো পথ নেই, একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সর্বান্তকরণে পেশ করা। তখন ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, আর নিজে যে নিজের উপর জুলুম করেছেন সেটা স্বীকৃতি দিলেন। এই জন্য কোনো ব্যক্তি যখন তিনি কোনো বালা মুসিবত বিপদ আপদ থেকে বাঁচতে চাইবেন, তাহলে তিনি প্রথমেই আল্লাহ তাআলা প্রশংসা করবেন। দুনিয়ার যে কোনো হামগাম, দুনিয়ার যে কোনো দুশ্চিন্তা, খারাপ অবস্থা থেকে কেউ যদি বাঁচতে চায়, তাহলে তার প্রথম কাজ হচ্ছে তিনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করবেন, আর তিনি নিজের যেই অপরাধ রয়েছে অপরাধটুকু স্বীকার করে দিবেন, অপরাধটুকু স্বীকার করে দিবেন। ফলে তিনি এটাই বলেছেন, ওয়ানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তাআলা তাওহীদের কথা বলেছেন। আর যে হে আল্লাহ, আপনি ছাড়া প্রকৃত সত্যিকার কোনো ইলাহ নেই, সুবহানাকা, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হলাম, আমি বুঝতে পারিনি আমি নিজের উপর জুলুম করেছি। এখানে খুব ভালো করে বুঝতে হবে, একবারের জন্য কথা বলেন না যে এই জায়গায় বিপদের মধ্যে আছি, আমাকে বাঁচিয়ে দেন, যে আল্লাহ মাছ তো আমাকে পেটের মধ্যে নিয়ে গিয়েছে, তিনি জানেন এবং তিনি বুঝতে পেরেছেন যে তার অবস্থা, মানে তার ভুল হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করতেছেন, তিনি কথা বলতেছেন যে আমাকে এখান থেকে উদ্ধার করে নেন। এই জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে চাওয়ার পদ্ধতি হচ্ছে এটি। নবীগণ যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি চাইলে এটা উত্তম পদ্ধতি। অনেকে মনে করেন যে মানে অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমাকে এই বালা মুসিবত থেকে দূর করে দেন, না, বরং উত্তম হচ্ছে আল্লাহ তাআলা প্রশংসা করবে যতটুকু কামাই আলী কুবে জালালে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ তাআলার মহত্বের সাথে, বরত্বের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ, যেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এই ধরনের প্রশংসা আল্লাহ তাআলা করবে, আর নিজের অপরাধগুলো স্বীকার করবে, শুধু আর কিছু না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসতাজাবনা লাহু, তার কথা আমি সাড়া দিলাম, ফাসতাজাবনা লাহু, তার কথা সাড়া দিলাম, তার কথা কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এখানে আল্লাহ তাআলা বলছে ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে এই যে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে সেখান থেকে তাকে আমি পরিত্রাণ দিলাম। তাহলে বুঝে যাচ্ছে যে নাজাতটা শুধুমাত্র আল্লাহ আযাব থেকে নয়, এই যে আমরা মুনজিয়াত গুলো আলোচনা করব, এই মুনজিয়াত গুলো মানুষের বালা মুসিবত বিপদ আপদ সমস্যা সংকট এগুলো থেকে বাঁচার জন্য এগুলো মুনজিয়াত পরিত্রাণকারী হবে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে যারা ঈমানদার মুমিন যারা রয়েছে তাদেরকে আমিও আরো কি করে পরিত্রাণ দেব, তাদেরকে আমি পরিত্রাণ দেব। এই আয়াতের আলোকে ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থানকে সামনে রেখে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো শিক্ষার মধ্যে একটি শিক্ষা হচ্ছে এই দোয়াটি এমন একটি দোয়া, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর বান্দা দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেভাবে কবুল করেছেন, ঠিক সেভাবে আল্লাহর বান্দার দোয়া কবুল করবেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, সামি'তু সাদ ইবনে মালিক, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমি বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইসমুল্লাহিল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, এটা এমন একটা নাম আল্লাহ তাআলা, যে নাম ধরে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা সাড়া দেন, উত্তর দেন। এই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন। ওয়া ইযা সুইলা বিহি আ'তা, এর মাধ্যমে যদি কেউ চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন। দাওয়াতু ইউনূস ইবনে মাত্তা, আর সেটি হচ্ছে ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, এটি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, কুলতু, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিয়া লিইউনুস খাসসাতান আও আম লিজামাআতিল মুসলিমিন, এটা কি শুধুমাত্র ইউনূসের জন্য ইউনূসের দোয়া কবুল করেছেন, নাকি লিজামাআতিল মুসলিমিন, গোটা মুসলিম জামাতের জন্য, সমস্ত মুসলিমদের জন্য? ক্বালা, উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া লিইউনুস ইবনে মাত্তা খাসসাতান,
এটি বিশেষভাবে ইউনুস ইবনে মাত্তার জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তার জন্য বিশেষভাবে ওয়ালিল মুমিনিনা আম্মাতান, আর মুমিনদের জন্য ব্যাপকভাবে সামগ্রিকভাবে, ইযা দাউ বিহা, যখন তারা এই দোয়া এর মাধ্যমে দোয়া করবে। আলাম তাসমাউ কাওল আল্লাহ আযজা ওয়া জাল, তুমি কি আল্লাহ তাআলার কথা শুনো নাই? তো তখন এই আয়াতকে দলিল হিসেবে পেশ করেছেন, فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين فهو شرط من الله تعالى لمن دعاه به। সুতরাং যারা এই দোয়া এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, এটি সত্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করার জন্য। এখান থেকে যে বিষয়টি আমরা বের করার জন্য উদ্দেশ্য, সেটা হচ্ছে এই নাজাত শুধুমাত্র আল্লাহর আযাব থেকে নাজাত নয়, নাজাত হচ্ছে মূলত বিপদ আপদ বালা মুসিবত পরীক্ষা, এগুলো থেকেও নাজাতকে এখানে বোঝানো হয়েছে, এটাও নাজাতের অন্তর্ভুক্ত। নাজাতের আরেকটি দিক হচ্ছে যেটা, সেটা হলো নাজাত হচ্ছে মানুষের জন্য ইসলাহ এবং সংস্কার এবং জান্নাতকে বোঝানোর জন্য নাজাত শব্দটি কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো কেউ বলেছেন ইসলাহ, সংশোধন এবং সংস্কার নাজাত শব্দকে বোঝায়, নাজাত শব্দকে প্রয়োগ করা হয় তাকে। আবার কোরআনে কারীমের মধ্যে নাজাত শব্দটা জান্নাতকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের ঘরে যিনি ঈমান গ্রহণ করেছেন কিন্তু তার ঈমান প্রকাশ করেনি, তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা গাফিরের 41 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন। সূরা গাফির আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাহ, হে আমার জাতি, মালি, আমার কি হলো, আদউকুম ইলান নাজাহ, আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকতেছি। নাজাত এখানে দুটি অর্থ আহলে তাফসীর করেছেন, একটি হচ্ছে ইলাল ইসলাহ, আমি তোমাদেরকে সংশোধনের জন্য ডাকতেছি, সংশোধনের দিকে আহ্বান করতেছি, ডাকতেছি। আর কেউ কেউ বলেছেন নাজাত বলতে গেলে জান্নাত বুঝাচ্ছে, মালি আদউকুম ইলাল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে জাহান্নামের দিকে ডাকতেছো। তাহলে বোঝা যাচ্ছে যে যারা সংস্কারের বিপক্ষে, সংস্কার সংশোধনের বিপক্ষে, এর এগেনিস্টে মানুষদেরকে ডাকবে, তারা মূলত জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকছে, তারা মূলত মানুষদেরকে জাহান্নামে ডাকছে। যারা আল্লাহ তাআলার বিধানের দিকে এবং আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষদেরকে ডাকবে না, তারা মূলত জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকছে। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদেরকে বলেছেন, এরা হচ্ছে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়ানো একদল লোক যারা জাহান্নামের দিকে মানুষদেরকে আহ্বান করে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যদি ইসলাহের বিপরীতে কোনো কিছু কেউ করে থাকে, তাহলে তার এই কাজটি অবশ্যই জাহান্নামের দিকে যাওয়ার অথবা জাহান্নামের দিকে ডাকার একটি বিষয় হিসেবে পরিণত হবে। নাজাত শব্দের কেউ কেউ অর্থ করেছেন, কোরআনে কারীমের এই আয়াতকে সামনে রেখে বলেছেন যে নাজাত বলতে এখানে ঈমান বুঝিয়েছে। ঈমান এখানে হতে পারে, ঈমান হচ্ছে তরিকুল ইলাল জান্নাহ, মানে জান্নাত বুঝাতে হলে অবশ্যই জান্নাতের মাধ্যম যেটি আছে সেটাও এখানে আসতে পারে। এজন্য যেটি মূল জিনিসকে বোঝানোর জন্য যত কিছু মাধ্যম হয়, প্রত্যেকটা মাধ্যমেই এখানে প্রযোজ্য, এই তাফসীরের মধ্যে আসবে। কারণ নাজাত বলতে বোঝানো হচ্ছে মা ইয়ানজু বিহিল আবদ, যার মাধ্যমে বান্দা নাজাত পাবে, সেই ওসিলাকে বোঝানো হচ্ছে। আর ওসিলার প্রথম ওসিলা হচ্ছে ঈমান, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সেটাও অর্থ হিসেবে হতে পারে। এবার আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম নাজাতের ব্যাপারটাকে সাহাবায়ে কেরাম নিজেদের কনসার্ন হিসেবে গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামদের নাজাতের জন্য একটা মানে চিন্তা এবং একটা ভাবনা সাহাবায়ে কেরামদের ছিল। কেন সাহাবায়ে কেরাম নাজাতকে নিয়ে নাজাতের জন্য ব্যস্ততার জায়গায় গিয়েছেন? কারণ নাজাতটা দুনিয়ার জীবনে মানুষের জন্য উপকারী, আর আখিরাতে জাহান্নামের আল্লাহর আযাব থেকে অথবা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নাজাতটা অপরিহার্য। অন্যথায় সেখানে কোনো ব্যক্তি সফল হতে পারবে না, সফলতা লাভ করতে পারবে না। এই জন্য দুনিয়ার সাআদা, দুনিয়ার যে সফলতা আছে, এই সফলতার জন্য নাজাত গুরুত্বপূর্ণ বিষয়। আবার আখিরাতের আযাব থেকে সফল হওয়ার জন্য নাজাতের গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে সাহাবায়ে কেরাম এটাকে নিজেদের কনসার্ন হিসেবে গ্রহণ করেছেন। ফলে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পথ কি, কোন পথে গেলে এই নাজাতটা লাভ করা যাবে,
সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম এই বিষয়ে প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাতু, নাজাতটা কি? এখানে নাজাতটা কি? এখানে এই প্রশ্নের মধ্যে দুটি জিনিস রয়েছে, একটা হচ্ছে নাজাতের পথটা। কারণ নাজাত তো আমাদের কাছে সুস্পষ্ট, গন্তব্য আমাদের কাছে কি সুস্পষ্ট, ইম্মা ইলান নার ওয়া ইম্মা ইলাল জান্নাহ, হয়তো জান্নাতের দিকে হবে অথবা জাহান্নামের দিকে হবে। অর্থাৎ গন্তব্য আমাদের কাছে একেবারে স্পষ্ট, গন্তব্য আমাদের কাছে স্পষ্ট। সুতরাং গন্তব্য জানার জন্য সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেন নাই, এবং সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছেন যাতে করে সাহাবায়ে কেরাম বুঝতে পারেন যে মান নাজাহ, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে নাজাত, এই যে নাজাত লাভ করার জন্য, পরিত্রাণ লাভ করার জন্য, মুক্তি লাভ করার জন্য পথগুলো কি কি। এটা একটি। 2 নম্বর, মান নাজাহ বলতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কোন ব্যক্তি বালা মুসিবত এবং ফিতনা, আযাব থেকে বাঁচার জন্য, মানে তার করণীয় কাজটাকে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ জানার জন্য চেষ্টা করেছেন, যে কাজটি করলে সে এগুলো থেকে দূরে থাকতে পারবে, মানে বিপদ আপদ এগুলো থেকে দূরে থাকবে। ক্বালা, রাসূলুল্লাহ বললেন, আমসিক আলাইকা লিসানাক, 1 নম্বর পয়েন্ট, আমসিক আলাইকা লিসানাক, যে তুমি তোমার জিহ্বাটাকে, তুমি তোমার মুখটাকে ধারণ করো, এটাকে বন্ধ করে রাখো। মুখের বক্তব্যকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটা অপরিহার্য একটি বিষয়। যত বেশি আমরা কথা বলবো তত বেশি আমাদের ভুল হবে। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে একটি, সেটা হলো এই, প্রয়োজন হলে কথা বলতেন, আর প্রয়োজন না হলে কথা বলতেন না, কম বলতেন। কিন্তু আমরা পুরোই ব্যতিক্রম, পুরোই উল্টা। উল্টা দিকটা হচ্ছে এই আমাদের, আমরা কথা বলে বেশি কাজ করি কম, কথা বলে বেশি কাজ করি কম, আমল আমাদের কম, কথা বেশি। কথা থেকে এটা আমরা বোঝানোর জন্য চেষ্টা করি, মনে হচ্ছে যে আমি অনেক কিছু করে ফেলেছি। আর যখন বলা মুসিবত ফিতনার সময় হবে, তখন মূলত কথা না বলাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এখান থেকে কেউ কেউ কথা প্রশ্ন করেছেন যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লম্বা হাদিসের অধীনে এই বক্তব্যটি এসেছে, প্রশ্নটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিতনা এর বিবরণ দিচ্ছিলেন, তাতে এটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাগুলো সম্পর্কে আলোচনা করতেছিলেন, তখন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিতনার সময়, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এই ফিতনা এবং বালা এগুলি থেকে বাঁচার জন্য মানে যে করণীয় কাজ কি সেটা সম্পর্কে প্রশ্ন করেছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলোকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন, তাকে দিক নির্দেশনা দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারী প্রশ্ন করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেক্ষাপটকে সামনে রেখে প্রশ্ন করেছে, সে প্রেক্ষাপটে উত্তর দিতেন, প্রেক্ষাপটকে রেখেই উত্তর দিতেন। ফলে এই জন্য বলেছেন যে কারণ ফিতনা এই সময় কথা যত কম বলা যায়, এর থেকে বোঝা যায় আমরা যারা এখানে আজকে যুবক তরুণ আছি, আমাদের উচিত হচ্ছে মানে এই যে ফিতনা চলছে, প্রচন্ড ফিতনা বিভিন্ন দিক থেকে, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে মানুষকে এমন ভাবে ফিতনার মধ্যে নিমজ্জিত করছে যে এই ফিতনা থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে এখানে নিজেকে যত কম শেয়ার করা যায়, নিজেকে যত কম এর মধ্যে ইনভলভ করা যায়। আমরা যত কম আমাকে ইনভলভ করবো, ততই আমি এখান থেকে ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবো, ততই আমি নাজাতের পথটা আমার জন্য ক্লিয়ার হবে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসান দিয়ে বলছেন, মানে কথা, কথা যেটি আছে এটা মুখেও হতে পারে, কথা কলমেও হতে পারে, কথা শেয়ারের মাধ্যমে হতে পারে, কথা শেয়ারের মাধ্যমে কি হতে পারে। সুতরাং এই সব কিছু এর ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে সতর্ক থাকতে হবে, যাতে করে তিনি এটাকে কন্ট্রোল করতে পারেন, নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন। কোন বিষয়ে বক্তব্য দেওয়ার আগে ইমানদার ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে, ইমানদার ব্যক্তি এটাকে সঠিক কিনা, এটা সত্য কিনা, বাস্তব কিনা, এই বিষয়টি এটাকে কি করবে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করবে। তারপর ইমানদার ব্যক্তির সেকেন্ড করণীয় হচ্ছে যাচাই বাছাই করার পরে এই বিষয়টি প্রচার করা, মানুষের কাছে তুলে ধরার আদৌ কোনো মাসলাহাত আছে কিনা, আদৌ কোনো প্রয়োজন আছে কিনা।
মানে আমি এটা শেয়ার করলাম, আমার কি প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন না থাকে ইমানদার ব্যক্তি সেটা করবে না, কারণ বেহুদা কাজ ইমানদার ব্যক্তির কাজ নয়। ইমানের দাবি হচ্ছে বেহুদা কাজ থেকে নিজেকে পরহেজ করবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সুতরাং এই দিক থেকে ইমানদার ব্যক্তি দেখবে যে এটা করলে আমার লাভটা কি, আমার নিজের কোনো লাভ আছে বা মানুষের কোনো লাভ আছে, অথবা উম্মার কোনো কল্যাণ আছে, নাকি এর মধ্যে কিছুই নেই, তাহলে সেটা করবে না। 3 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো ইমানদার ব্যক্তি লক্ষ্য রাখবে যে এই কাজের মাধ্যমে আদৌ কোনো বিপর্যয় নেমে আসবে কিনা, খেলাফ বা বিপর্যয়ের কোনো সম্ভাবনা আছে কিনা, ফাসাদের সম্ভাবনা আছে কিনা। ফাসাদের সম্ভাবনা থাকলে সেখানে চুপ থাকা উত্তম। যেহেতু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে স্পষ্ট হবে, ওয়াল খিলাফু শাররুন, খেলাফ হচ্ছে ক্ষতির কারণ। এই উম্মতের 2 জন সাহাবী থেকে বর্ণিত এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, কোথাও কোথাও খেলাফ না করাটাই হচ্ছে মানে সংযুক্ত, মানে উপযুক্ত এবং যথার্থ, উপযুক্ত এবং যথার্থ। মানে কোনো কারণে যদি আমার দ্বিমত থাকেও, সেখানে আমার জন্য মানে কোনো কিছু কমেন্ট না করে দেওয়া হচ্ছে আমার জন্য কি উত্তম। এখান থেকে 1 নম্বর পয়েন্ট। 2য় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াল ইয়াসা আকাবাইতুক, তোমার ঘর যেন তোমাকে কি করে মানে আবৃত করতে পারে, মানে তোমার ঘর যেন তোমাকে প্রশস্ত করে রাখে, মানে যাতে ঘরে তুমি যেন নিরাপদে থাকতে পারো, ঘরের বাইরে যেন না যাও। ওয়াল ইয়াসা আকাবাইতুক এর উদ্দেশ্য হচ্ছে ঘরে থাকা, ঘর থেকে বের না হও। ফেতনার মধ্যে ঘর থেকে বের হওয়াটা কোন সন্দেহ নেই, ফেতনা এর মধ্যে নিমজ্জিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আর বলা মুসিবত বিপদ আপদে আল্লাহর বান্দাগণ সবসময় খেয়াল রাখবে যে মানে তাদের অপ্রয়োজনীয় কোনো কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করবে না, প্রভৃত কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করবে না। এই জন্য যেহেতু এই হাদিস থেকে মানে বোঝা যাচ্ছে, এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা প্রেক্ষাপটকে সামনে রেখে প্রশ্ন করেছেন। সেই প্রেক্ষাপট হচ্ছে যখন ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবে দাবে বর্ণনা করতেছিলেন, তখন বলেছেন ওয়ালিয়াসা আকাবাইতুক, তোমার ঘর যেন তোমাকে ধারণ করে রাখে, ঘর থেকে যেন তুমি বের না হও। কারণ ঘরটা যদি যদি সংকীর্ণ হয়ে যায়, এখানে শব্দটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি শব্দের বিশ্লেষণ রয়েছে বিস্তারিত, কিন্তু আমরা যেহেতু সময় নিতে আমি বলবো না, মানে শুধু একটু বলি যে ওয়ালিয়াসা আকাবাইতুক, মানে তোমার ঘর যেন তোমাকে প্রশস্ত করে রাখে, মানে ঘরে থাকতে যেন তুমি কমফোর্ট ফিল করো, মানে আরাম মনে হয়। কারণ ঘর যদি সংকীর্ণ হয়ে যায়, ঘর সংকীর্ণ হয়ে যায় কিভাবে, তুমি আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায় এরকম না। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের উপর সংকীর্ণ হয়ে গেল। অর্থাৎ এখানে মানে সুযোগের যে দিকগুলো আছে, মানে কমফোর্ট থাকার জন্য যে বিষয়গুলো আছে, জীবন যাপনের যে পথগুলো আছে, সবগুলো তাদের কি হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। পরবর্তী ঘর যদি সংকীর্ণ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি আর গড়ে থাকতে পারবেই না, ঘর সংকীর্ণ হয়ে যাবে, ঘরে কোনো বিপর্যয় যদি নেমে আসে। ফেরেশতা যদি তার ঘরের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে সে ব্যক্তি আর ঘরের মধ্যে থাকতে কমফোর্ট থাকতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাতে করে ঘর তোমাকে কি করতে পারে, প্রশস্ত করে ধারণ করতে পারে, তোমাকে বের যাতে না হতে হয়। ঘর সংকীর্ণ হয়ে গেলে তাহলে তুমি ব্যর্থ হয়ে যাবে, বের হয়ে যাবে। মোদ্দা কথা এখানে যেটা, সেটা হলো ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না, ঘর থেকে বের হবে না। ঘর থেকে বের হলে বালা মুসিবত মানে খুব দ্রুত তোমাকে আক্রান্ত করতে পারে। সুবহানাল্লাহ, আমরা দেখেছি যে যখন করোনা ভাইরাস এসেছে, তখন মানুষগুলোকে ঘরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের পথ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং বোঝা যায় যে বালা মুসিবতের মধ্যেও ব্যক্তি যদি ঘরের মধ্যে থাকে, তাহলে ব্যক্তির জন্য এটা নাজাতের একটা পথ, মাধ্যম, উপায়। হত্যার মধ্যেও যদি ব্যক্তি তার ঘরের মধ্যে থাকে, ঘর থেকে বের না হয়, তাহলে এটা তার জন্য বালা মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচার উত্তম পথ। ওয়াবকি আলা খাতিআতিক, আর নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। কান্নাকাটি করা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে বিনতি করা, তওবা করে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, কারণ এটি নাজাতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। মানুষ যদি গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন না করে, আল্লাহর কাছে ফিরে না আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই বান্দাকে ক্ষমা করেন না। তারা ক্ষমার জায়গায় ফিরে আসতে হবে। আমরা আগে বলেছি ইউনূস আলাইহিস সালাম কিভাবে নিজের অপরাধ স্বীকার করে বলতেছেন যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। এখান থেকে বোঝা যায় অপরাধী ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করবে, অনুতপ্ত হবে এবং আল্লাহ তাআলার কাছে বিনতি করবে, তাহলে তিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারবেন, তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। আসলে এরপরে আমরা যাব যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে এই দ্বীনের উপর ইস্তেকামত অর্জন করা, আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে ফরজ করেছেন সেগুলো বাস্তবায়ন করা, আর যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখার প্রথম পদ্ধতি হচ্ছে, এটি নাজাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদ্ধতি। অনেকে মনে করেন যে অনেক বিশাল নেক আমল দরকার রয়েছে নাজাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একেবারে সরল পথ রাসূলুল্লাহ দেখিয়েছেন। সেটা হচ্ছে শুধুমাত্র যে সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা বান্দাদের উপর অব্লিগেটরি হিসেবে অপরিহার্য করেছেন, বাধ্যতামূলক করেছেন, সেগুলো কি করবে, সেগুলো করবে। আর যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকবে। তাহলে জান্নাত লাভ করতে পারবে এবং জাহান্নাম থেকে নিজেকে নাজাত এর পথ উন্মুক্ত করতে পারবে। সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ফাকালা বললেন, আরাআইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন, আপনি আমাকে বলুন, আমি যদি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, ওয়াসুমতু রমাদান, আর যদি রমাদানের সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালাল, আর হালালকে হালাল হিসেবে মেনে নেই, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম হিসেবে মেনে নিই, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর অতিরিক্ত যদি কিচ্ছু না করি। খুবই সরল কথা, এর অতিরিক্ত ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর উপর আর কোনো কিছু আমি যদি বাড়তি না করি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব কিনা? ক্বালা নাআম, তুমি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা আসলে যত কিছু নিয়ে ঝামেলা করতেছি, এগুলো নাজাতের সাথে সম্পৃক্ত নয়। এখানে এই কথাটা এই জন্য বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আজকে যত কিছু নিয়ে হইচই, যত কিছু নিয়ে বৈষম্য, যত কিছু নিয়ে বিরোধ, যত কিছু নিয়ে ইখতিলাফ, যত কিছু নিয়ে আমরা মানুষের উপর আঘাত হানতে যাচ্ছি, মসজিদ ভেঙে ফেলতেছে, মসজিদের মধ্যে বিরোধ করতেছে, এবং আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের সম্পর্কে কুমন্তব্য করতেছে, এগুলোর সাথে নাজাতের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের সম্পর্ক করেছেন ইস্তিকামতের উপর। নাজাত হচ্ছে ইস্তিকামতের উপর, আর ইস্তিকামতের দুটি ধারা, ইস্তেকামতের ধারা হচ্ছে দুটি, একটা হচ্ছে আল কিয়াম বিল ফারাইদ, ফরজ গুলো যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন সেই ফরজ গুলো আদায় করবে। আর দ্বিতীয় ধারা হচ্ছে আল কাফফু আনিল মুহাররামাত, হারাম গুলো থেকে বিরত থাকবে, হারাম গুলো থেকে বিরত থাকবে। এই দুটি ধারাকে যদি কোনো ব্যক্তি কি করতে পারে, ও যথাযথভাবে পালন করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনি জান্নাতে প্রবেশ করবেন। কাল, তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআন, আল্লাহর কসম করে বলছি আমি এর থেকে কিচ্ছু বাড়াবো না। নফল আর সুন্নত নিয়ে অস্থির হওয়ার ব্যাপারে যে সমস্ত বন্ধুগণ আসলে অতিরিক্ত করছেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। নাজাতের সাথে মৌলিক বিষয়গুলো জড়িত, যেগুলো ইস্তেকামতের সাথে জড়িত, দ্বীনের ইস্তেকামতের সাথে জড়িত। নাজাতের সাথে নফল সুন্নাত এগুলো জড়িত নয়। হ্যাঁ, অবশ্যই নফলের ফজিলত সম্পর্কে আমি কথা বলেছি, সুন্নাতের ফজিলত সম্পর্কে আমরা কথা বলেছি। এটা আপনার গ্রেড কে বাড়াবে, গ্রেড তো তখনই হবে যখন নাজাত পাবেন, ঠিক না? আর যদি নাজাতটাই কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাহলে তো গ্রেডের চিন্তা করে লাগবে না। এখন আমাদের এই হচ্ছে যে আমরা গ্রেডটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু নাজাতের সাথে আমাদের কি নেই, কোনো ধরনের চেষ্টা নেই। আসল যেগুলো দরকার সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই। এটা সবচেয়ে বড়। বলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রাস্তা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কথা বলেছেন, যদি কোনো ব্যক্তি
আল্লাহ তাআলা যেগুলো ওয়াজিব করেছেন সেগুলোকে যথাযথভাবে পালন করে থাকে, যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে বিরত থাকে, তাহলে সেটা যাতে রাস্তায় উঠে গেল। এই বিষয়ে হাফিজ ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে বলতেছেন, হাযাল হাদীসু ইয়াদুল্লু আলা আন্না মান কামা বিল ওয়াজিবাত, এই হাদিস এই কথা স্পষ্ট করে বোঝায় যে যে ব্যক্তি ওয়াজিবাত গুলো মানে ফরজ কাজগুলো পরিপূর্ণরূপে আদায় করবে, ওয়ান্তাহানিল মুহাররামাত, এবং হারাম থেকে যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণ বিরত রাখবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াকাদ তাওয়াতারাতিল আহাদিসু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাযাল মা'না, এই অর্থে, এই সারমর্মে, এই কনসেপ্ট নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত হয়েছে। এরকম ভালো করে বুঝার বিষয়। এই জন্য আমাদের কাছে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আছে মানে মানে শুধুমাত্র সুন্নত দিয়ে আর নফল দিয়ে, সুন্নত দিয়ে আর নফল দিয়ে, কিন্তু নাজাতের সাথে জড়িত যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব কম আমরা দেখতে পাই। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে হিব্বান তার নাসাই সুনান কুবরাতে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিহে বর্ণনা করেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুজন থেকে বর্ণনা করেছেন, قال মা মিন আবদিন ইউসাল্লি সালাওয়াতিল খামস, কোন বান্দা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াইসুমু রমাদান, রমাদানের সিয়াম আদায় করবে, ওয়াইফরিজু যাকাত, এবং যাকাত আদায় করবে, ওয়াইতানিবিল কাবাইরা সাবআ, এবং 7টি যে কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহগুলোকে সম্পূর্ণরূপে এগুলি থেকে মানে নিজেকে বিরত রাখবে, ওয়াইজতানিবু, বিরত থাকবে, আল কাবাইরা সাবআ, 7টি প্রসিদ্ধ কবিরা গুনাহ, যেগুলো হাদিস আবু হুরায়রার মধ্যে এসেছে, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ভয়ানক ধ্বংসকারী কবিরা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো, বিরত হও। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা এই কাজগুলো করলেই জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে যে নাজাতের জন্য মানে আমরা যে পথে যাচ্ছি এই পথ নয়, এই পথ হচ্ছে সহজ সহজ পথ। নাজাতের জন্য সহজ পথ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে গেছেন। এই যে হাফিজ ইবনে রজব রাহমাতুল্লাহ বলেছেন যে এই অর্থে, এই কনসেপ্টে মুতাওয়াতির পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা এসেছে। মুতাওয়াতির পর্যায়ে তো আমরা বুঝি, মুতাওয়াতির হচ্ছে নসে কাতঈ, কোরআনে কারীমের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসই এই বর্ণনা প্রমাণিত উম্মতের মধ্যে। সুতরাং ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই কোন দরজা দিয়ে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে ইচ্ছা করলেই, তাকে ওপেন করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনান। সূরা আন-নিসা 31 নম্বর আয়াত, সূরা আন-নিসা 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা পরিহার করো, বর্জন করো, কাবায়ের কবিরা গুনাহগুলো, মা তুনহাউনা আনহু, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোটখাটো যা গুনাহ আছে সবগুলো কি করে দেবো, ক্ষমা করে দেবে। জন্য গুনাহ ক্ষমা হওয়ার জন্য শর্ত হচ্ছে কবিরা থেকে বাঁচতে হবে। এটা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু থেকে বোঝা যাচ্ছে ফজিলত পেতে হলে শর্ত হচ্ছে কি হতে হবে, কবিরা গুনাহ থেকে অবশ্যই একজন ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। যত ফজিলত রয়েছে সবগুলো ফজিলতের সাথে জড়িত, এবং গুনাহ মুছার জন্য এটা সত্য। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তাহলে তোমাদের সাইয়্যাত গুলোকে, গুনাহ গুলোকে ক্ষমা করে দেবো। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং সম্মানজনক জায়গায় তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এখান থেকে বোঝা যায় যে এই হাদিস থেকে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন। এবার আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস। আন্না আরাবিয়্যান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক বেদুইন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, এই যে আমল তুমি দেখাইতে না, যদি আমি এই আমলটা করি জান্নাতে প্রবেশ করব। মানে শর্টকাট পথ কোনটা নাজাতের, জান্নাতে প্রবেশ করার জন্য শর্টকাট ওয়ে কোনটা আছে সেটা চাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। শিরক মুক্ত ইবাদত, এটি ইবাদতের জন্য শর্ত, অন্যথায় ইবাদত আসলে ইবাদতই হবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর ফরজ সালাতগুলো কায়েম করবে, আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। হল, তখন সে ব্যক্তি বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক,
যে আল্লাহ তাআলা আপনাকে হক দিয়ে প্রেরণ করেছেন, লা আজিদু আলা হাযা শাইআন আবাদা, আমি কখনো এর চেয়ে বেশি কিছু করব না, এর চেয়ে অতিরিক্ত আমি কখনো করব না। ওলান কুসুমিন হতে হবে, এর চেয়ে কমও করব না, এটাকে কমও করব না আমি। ফালাম্মা ওয়াল্লা, যখন চলে যাচ্ছিল, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি একজন জান্নাতি লোক দেখতে চায়, সে যেন এই ব্যক্তির দিকে দেখে, এই জান্নাতি লোক। মনে হচ্ছে যে সহজ, অনেক পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পয়েন্ট সীমাবদ্ধ করে দিয়েছেন, সীমাবদ্ধ করেছেন। এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই, বেদুইন যে সময় এসেছেন সে সময় হজ ফরজ হয় নাই, এই জন্য হজের কথা আসে নাই, এটা খেয়াল রাখতে হবে। আবার অনেক কেউ কেউ বলছে না তাহলে আমরা হজ করবো না, কারণ এই সমাজের মধ্যে প্রচুর লোক আছে, অনেক সম্পদ আছে, অনেক অর্থ আছে, বাট হজের জন্য খরচ করতে চায় না। অবৈধ কাজে, অন্যায় কাজে, খারাপ কাজে টাকা খরচ করতে কোনো অসুবিধা নেই, মার্কেটিং এ টাকা খরচ করতে কোনো অসুবিধা নেই। স্বর্ণ কিন্তু মহিলাদেরকে দেখা যায় যে ব্যাপক আগ্রহ, মানে স্বর্ণের মাধ্যমে যে সে তার সৌন্দর্য, এই সৌন্দর্য যে অস্থায়ী একটা বিষয়, এটা অনেকের উপলব্ধির মধ্যে নেই। আখিরাতের সৌন্দর্যের বিষয়টি নিজেদের চেতনার মধ্যে কোনোদিন কেউ লালন করে না। লালন করে কিভাবে আমি একটু সুন্দর হতে চাই, এর জন্য অর্থ ব্যয় করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে হজ করে না। এটি সঠিক নয়, এই পদ্ধতি সঠিক না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের জন্য একটা আমল বর্ণনা করেছেন। নাজাত বলতে এখানে আমরা বুঝাচ্ছি সরাসরি জান্নাতের জন্য সহজ পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি উল্লেখ করেছেন সেটি দেখাচ্ছি। এবার আসি আমরা আরেকটি হাদিস সহিহের মধ্যে এসেছে, এটাও খুবই ইম্পর্টেন্ট হাদিস, এবং ওই হাদিসেরই মানে কাছাকাছি অর্থ, তবে এই হাদিসের মধ্যে কিছুটা ব্যতিক্রম রয়েছে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, সাইরা রাস, উস্কো খুশকো মাথা, মাথার চুল টুল কোনদিন কি করে নাই, চিরুনি টিরুনি করে নাই। আর বেদুইন কোত্থেকে চিরুনি করবে, বেদুইন এগুলো করেই না। ফাকালা ইয়া রাসূলাল্লাহ, প্রশ্ন করে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাহ, যে আল্লাহ তাআলা আমার উপর ফরজ সালাত কি কি করেছেন সেটা বলেন। ফাকালা সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত, ইল্লা আন তাতাওয়া শাইআন, তবে যদি কিছু তুমি অতিরিক্ত করে করতে পারো। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের সাথে তাকে কি করেছেন, তাতাওয়ুর ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, নফলের ব্যাপারে, অতিরিক্ত করার ব্যাপারে, সুন্নতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। ইল্লা আন তাতাওয়া খাইরান শাইআন, যদি তুমি কিছু অতিরিক্ত করে যা করতে পারো। فقال اخبرني بما فرض الله علي من الصيام, আল্লাহ তাআলা আমার উপর কি সিয়াম ফরজ করেছেন। قال شهر رمضان, শুধু রমাদান, ইল্লা আন তাতাওয়া শাইআন, তবে যদি কিছু অতিরিক্ত করে করতে পারো। فقال اخبرني بما فرض الله علي من الزكاة, আল্লাহ তাআলা আমার উপর যাকাতের কি ফরজ করেছেন। فاخبر رسول الله صلى الله عليه وسلم بشرائع الاسلام, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শরীয়তের বিষয়গুলো কি করলেন, তাকে জানালেন। فقال والذي اكرمك بالحق, সেই সত্তার কসম, যে সত্তা আপনাকে হক দিয়ে সম্মানিত করেছেন, লা আতাতাওয়াউ শাইআন, আমি নফল করবো না, মানে পারবো না। দেখুন যে চুল, চুল পুজো কি করে উস্কো খুস্কু, তো সেটা, তার তো টেনশন নেই যে আমি অতিরিক্ত করবো না, যেহেতু আপনি ইল্লা আন তাতাওয়া বলছেন, কিছু অতিরিক্ত করতে পারলে ভালো, আমি অতিরিক্ত করবো না। লা আতাতাওয়াউ শাইআন, আমি নফল কিছু করবো না। ওয়ালা আনকুস মিম্মা ফারাদাল্লাহু আলাইহি শাইআন, তবে আল্লাহ তাআলা আমার উপর যা খরচ করেছে তার থেকে কমাবো না, খরচ কোন অবস্থায় কি করবো না, থাকবো না। এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা নাজাত হিসেবে জড়িত, খরচ ছাড়লেই সে ব্যক্তি নাজাত পাবে না, তার নাজাতের পথ কি হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। এই জন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছে যে আমি ফরজ ছাড়বো না, কিন্তু অতিরিক্ত নফল করবো না। وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ বললেন, আফলাহা ইন সাদাক, আফলাহা সফল হবে, ইন সাদাক যদি সত্য বলে থাকে, আও দাখালাল জান্নাতা ইন সাদাকা, যদি সে এটা সত্য বলে থাকে, সে দাখালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে। আগের হাদিসের মধ্যে আর এই হাদিসের মধ্যে পার্থক্য কি রয়েছে, যে কোনো একজন একটু গবেষণা করতে হবে। হ্যাঁ, একটা পার্থক্য আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ,
উদ্ধৃত করেছেন সেটা শেষ, প্রায়োরিটি দিয়েছেন। আগের হাদিসের মধ্যে তো এক কথাই, দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, বসে বললেই যথেষ্ট। অনুবাদ করার জন্য আমি বলি নাই, আমি যেটা বলে দিচ্ছি সেটা তো মানে একেবারে স্পষ্ট, ঠিক না? আমি বলতেছি মানে দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। আগের হাদিসে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে যে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলি জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, সরাসরি জান্নাতি বলে দিয়েছেন। কিন্তু পরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য করেছেন, ইন সাদাক, ইন সাদাক। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে যদি কোনো ব্যক্তি মানে সেটাকে সত্যিকার ভাবে মানে সেটাকে বাস্তবায়ন করে তাহলেই সে ব্যক্তি জান্নাতি হবে। আর যদি সত্যিকার ভাবে বাস্তবায়ন না করে তাহলে জান্নাতি হবে না, জান্নাতি হবে না। মানে শুধুমাত্র মৌখিক ভাবে বললেই জান্নাতি হয়ে যাবে এমন নয়। আর প্রথম ব্যক্তিকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। কিন্তু পরের ব্যক্তির আজমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করেন নাই, বুঝেন নাই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সত্য করেছেন। আগের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বর্ণনা করেছেন, পরের হাদিসে এই সাহাবী নিজের আমল বর্ণনা করেছেন। দুই মধ্যে পার্থক্য হওয়ার কারণে এই জন্য ইন সাদাকা শব্দটা উল্লেখ করেছে। বুঝে আসছে না, বুঝে আসছে না, খুব ইম্পর্টেন্ট বিষয়। হাদিস পড়তে হলে মানে হাদিস বুঝে পড়তে হয় এই জন্য। আচ্ছা, এরপর আমরা যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ অন্য একটি হাদিসের মধ্যে এই বিষয়ে আরো স্পষ্ট করেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেন তার মুসনাদের মধ্যে আমর ইবনে মুররা আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, فقال يا رسول الله, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি বা সাক্ষ্য দিয়েছি আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া সাল্লাইতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, ওয়া আদাইতু যাকাতা মালি, আমার মালের যাকাত আদায় করি, ওয়া সুমতু শাহর রমাদান, রমাদান মাসের আমি সিয়াম পালন করে থাকি, ওয়া সুমতু শাহর রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করে থাকি। فقال رسول الله صلى الله عليه وسلم من مات على هذا كان مع النبيين والصديقين والشهداء يوم القيامة هكذا، ونسب إصبعيه ما لم يعق والديه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই কাজগুলোর উপর এইভাবে করতে করতে মৃত্যুবরণ করবে সে কিয়ামতের দিন নবী, সিদ্দিকীন এবং শুহাদাদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ, নবী, সিদ্দিকীন এবং শুহাদাদের সাথেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুলকে, হাতে দুই আঙ্গুলকে এইভাবে করে দেখিয়েছেন, মানে শুহাদাদের সাথে থাকবে, এইভাবে থাকবে। মা লাম ইয়াউক্কা ওয়ালিদাইহি, শর্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পিতামাতার নাফরমানি অবাধ্যতায় না যাবে। পিতামাতার অবাধ্যতায় গেলে আর জান্নাত পাবে না। তাহলে এখানে একটা অতিরিক্ত শর্ত রয়েছে, মানে এই জিনিসটি নাজাতের এই রাস্তায় সবচেয়ে বড় প্রতিবন্ধক একটাই, সেটা হচ্ছে মানে প্রতিবন্ধক, বাধা দানকারী এবং আড়াল অন্তরাল হচ্ছে একটি বিষয়, সেটা হলো পিতামাতার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এই জন্য খেয়াল রাখতে হবে পিতামাতার অবাধ্য হওয়াটা এটি ভয়ঙ্কর একটি বিষয়, ভয়ঙ্কর একটি বিষয়, যেটি মানে জান্নাতের রাস্তায়, নাজাতের রাস্তায় একটা প্রতিবন্ধক আমার জন্য। অনেকে এটাকে এভাবে গুরুত্ব দেয় না, অনেকে এটাকে এভাবে বুঝে না। না বুঝার কারণে দেখা যাচ্ছে যে সে নফল ইবাদতের গুরুত্ব দিচ্ছে অনেক বেশি, অথচ পিতামাতার অবাধ্য হচ্ছে। নফল সিয়ামের গুরুত্ব দিচ্ছে, নফল হজের গুরুত্ব দিচ্ছে, নফল উমরার গুরুত্ব দিচ্ছে, কিন্তু পিতামাতার অবাধ্য হচ্ছে, পিতামাতার অবাধ্য হচ্ছে না। আসলে নাজাতের রাস্তা বুঝে নেই, নাজাতের রাস্তা কি বুঝে নেই। এই হাদিসের অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, সেখানে একটা অতিরিক্ত শব্দ রয়েছে, যে শব্দটা খুব ইম্পর্টেন্ট, ওয়াসুমতু শাহর রমাদান ওয়া কুমতুহু, আমি রমাদান মাসে সিয়াম পালন করবো এবং রমাদান মাসে কিয়াম করবো।
এই জন্য রমাদান মাসের কিয়ামের ফজিলতের মধ্যে জমহুর আহলে হাদিস এই হাদিসটা উল্লেখ করেছেন। রমাদান মাসের কিয়াম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অনেকে এটাকে খুবই তাচ্ছিল্যের সাথে দেখেন। রমাদান মাসের কিয়াম বলতে বুঝাচ্ছি সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ হচ্ছে কিয়াম রমাদান, রমাদান মাসের কিয়াম। অনেকে রমাদান মাসের কিয়ামকে অনেকটা তাচ্ছিল্যের সাথে দেখেন, হালকা করে দেখেন না। এই হাদিসের উন্নতি আয়াতের মধ্যে এসেছে সুমতু শাহর রমাদান ও কুমতুহু, আমি রমাদান মাসে সিয়াম পালন করবো এবং রমাদান মাসে কিয়াম করি। এখান থেকে বোঝা যাচ্ছে যে রমাদান মাসে যদি কোনো ব্যক্তি কিয়াম করে থাকে তাহলে তিনি ওই ফজিলতটুকু পাবেন, যেটা এটা অতিরিক্ত আমল। সেটা হলো তিনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে নবী, সিদ্দিকিন এবং শুহাদার সাথে কিয়ামতের দিনে তিনি রাখতে পারবেন। এই যে হাদিসগুলো বর্ণনা করলাম, এই হাদিসগুলো কনসেপ্ট একটাই, নাজাতের পথ হচ্ছে ফরজটাকে কি করতে হবে, পালন করতে হবে, এবং হারাম থেকে বাঁচতে হবে। সমস্ত হাদিসের কনসেপ্ট এক। কিন্তু এখানে আমরা কয়টি হাদিস উল্লেখ করেছি? সর্বমোট এই পর্যন্ত 5টি হাদিস উল্লেখ করেছি। কয়টি? 5টি হাদিস উল্লেখ করেছি। এই 5টি হাদিসের প্রেক্ষাপট কিন্তু 5টি আলাদা। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি প্রেক্ষাপটের উত্তর দিয়েছেন আলাদা, কিন্তু এই জিনিসটুকু বুঝতে হবে। অনেকে মনে করে থাকেন যে ভাই হাদিসের মধ্যে দেখতেছি যে বিরাট মানে বিরোধ রয়েছে, অনেক বড় কন্ট্রাডিকশন রয়েছে। এই একই কথাই দেখতেছি, কিন্তু এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আরেক জায়গায় কথা বলেছেন, আরেক জায়গায় কথা বলেছেন। এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্নের উত্তর দিতেন তখন প্রশ্নকারী মুস্তাফতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানার জন্য চেষ্টা করেছেন অথবা ফতোয়া নেওয়ার জন্য চেয়েছেন, তার পরিস্থিতিকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উত্তর দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেক্ষাপটটাকে উপলব্ধি করেছেন যে তাকে কোন জিনিসটা তাকে ক্লিয়ার করা দরকার, নাজাতের জন্য কোন জিনিসটা তার জন্য খুবই প্রয়োজন। ফলে আগের প্রেক্ষাপটের মধ্যে একজন ব্যক্তিকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জান্নাত, কিন্তু পরে প্রেক্ষাপটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে কি আফলাহা ইন সাদাক, যদি সত্য বলে থাকে সফলতা পাবে, জান্নাতি হবে। আর এরপরে প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, মা লাম ইয়াক্কু ওয়ালিদাইহি, বোঝা যাচ্ছে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিবন্ধকটুকু দেখেছেন যার কাছে প্রেক্ষাপটের আলোকে তাকে সেই বিষয়ে যেটা নাজাতের জন্য প্রতিবন্ধক হতে পারে সেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু মুদ্রা কথা হচ্ছে এখানে নাজাতের সরল পথটা আমরা আলোচনা করলাম, নাজাতের কি সরল পথটা আলোচনা করলাম। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিয়াতের কিছু দিক সরাসরি উল্লেখ করেছেন। এই হাদিসটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার মুআজামুল কবির বর্ণনা করেছেন 11,301 পৃষ্ঠা। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি মুআজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন 5,915 নম্বর হাদিস। হাদিসটি সমাজের মধ্যে ইবনে লাহিয়া কাজী আব্দুল্লাহ ইবনে লাহিয়া আল কুফি রাহমাতুল্লাহ তিনি আছেন। তিনি থাকলেও শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটিকে সিলসিলার মধ্যে হাসান লিগাইরিহি বলেছেন অথবা হাসান বলেছেন, এবং তিনি সহিহ জামের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহ বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন একাধিক বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী রয়েছে। এই হাদিসের বর্ণনাকারী সর্বমোট মানে এই লফজের যে লফজে আমরা আলোচনা করবো এটার বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসকে সামনে রেখে পুরো আলোচনা হবে তো, বলে মানে এই হাদিসটা প্রথমে আমরা একটু আলোচনা করব, বিশদ আলোচনা করব, তারপরে আমরা পয়েন্টগুলো আলোচনা করব। আর এই হাদিসের শাওয়াহিদ রয়েছে, মানে আরো অন্যান্য সাহাবীর কাছ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। এভাবে এই হাদিসটি আহ একাধিক আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, এবং আহ, এর মধ্যে রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, ইবনে আবু আওফা থেকে বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, আহ, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। কেউ কেউ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে সনদ এসেছে সেই সনদটি একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা যে সনদটি আলোচনা করবো সেই সনদটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তার ছেলে ছাত্র সাইদ ইবনে জুবাইর বর্ণনা করেন, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মুহলিকাত, তিনটি জিনিস মানুষের জন্য বিধ্বংসী বিষয়।
ওয়াসালাসুন মুনজিআত, তিনটি জিনিস বা তিনটি বিষয় মানুষের জন্য পরিত্রাণকারী বিষয়। ওয়াসালাসুন কাফফারাত, তিনটি বিষয় মানুষের জন্য কাফফারা স্বরূপ। ওয়াসালাসুন দারাজাত, আর তিনটি বিষয় রয়েছে দারাজাত, মানুষের গ্রেড বা মর্যাদা বৃদ্ধির কারণ। আম্মাল মুহলিকাত, মুহলিকাত গুলো হচ্ছে ফাশুহুন মুতাহ, এটা হচ্ছে লালসার পেছনে নিজেকে লেলিয়ে দেওয়া, লালসার পেছনে নিজেকে লেলিয়ে দেওয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াহাওয়ান মুত্তাবা, প্রত্যেকটির অনুসরণ করা। 3 নম্বর হচ্ছে ওয়াইজাবুল মারই বিনাফসিহি, কোন ব্যক্তি নিজেকে নিজেই ভালো মনে করা, নিজের মধ্যে মানে আত্মম্ভরিতা, আত্মচর্চা নিজের মধ্যে চলে আসে, এবং ব্যক্তি নিজেকেই খুব বেশি মানে অহংকার করে ভালো মনে করে, উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করা, এটা হচ্ছে আত্মগরিমা করা, আত্মগরিমার করা। ও আমাল মুনজিয়াত, আর পরিত্রাণকারী বিষয়গুলো হচ্ছে তাহলে আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, রাগ এবং সন্তুষ্টি, এই দুইয়ের সময় জাস্টিস করা। রাগের সময় করতে হবে, তারপরে সন্তুষ্টির সময় করতে হবে। অনেকে দেখা যায় রাগ আসলে তখন আর জাস্টিস করতে পারে না, সামনে আলোচনা আসবে এই বিষয়ে বিস্তারিত। ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, দারিদ্র্য এবং প্রাচুর্য, এই দুই অবস্থার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। টাকা আছে, খরচ করলো না, এর সামনে আলোচনা আসবে। ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলান, আর আল্লাহ তাআলার ভয় প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। ফিস সিররি ওয়াল আলানিয়া, সিররি অপ্রকাশ্যে, ওয়াল আলানিয়া প্রকাশ্যে। আল্লাহ তাআলার ভয় দুই অবস্থায় থাকতে হবে, শুধুমাত্র প্রকাশ্যে আল্লাহর ভয় থাকলে যথেষ্ট হবে না। ওয়া আম্মাল কাফফারাত, আর কাফফারাত হচ্ছে এগুলো হচ্ছে গুনাহ মোচনকারী বিষয়গুলো, যেগুলোর মাধ্যমে গুনাহ মোছা হয়। রিমুভার, গুনার জন্য রিমুভার, যেগুলো রিমুভ করে দেয় গুনাহকে, গুনাহকে রিমুভ করে, রিমুভার হচ্ছে তিনটি। 1 নম্বর ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, সালাত আদায় করার পর আরেকটি সালাতের জন্য অপেক্ষা করা, তাহলে গুনাহ যা আছে সব রিমুভ করে দেবে, গুনার কাফফারা হয়ে যাবে। 2 নম্বর ইসবাগুল উযু ফিস সাদারাত, অর ইসবাগুল উযু ফিস সাদারাত, কষ্টের মধ্যে অথবা যেখানে উযু করাটা কষ্ট, শীতের কারণে হতে পারে, ঠান্ডার কারণে হতে পারে, পানির কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, অথবা অসুস্থতার কারণে হতে পারে, সেই অবস্থায় উযুটা পরিপূর্ণরূপে সম্পন্ন করা। ইসবাগুল উযু এই কামালুল উযু, উযুটা পরিপূর্ণরূপে আদায় করা। অনেকে উযু করে থাকে কিন্তু কোন রকম উযু করে থাকে, এই কোন রকম উযু করা আর পরিপূর্ণ পানি ব্যবহার করে উযু করার মধ্যে পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে নির্দেশনা দিয়েছেন ইসবাগুল উযু করা। ইসবাগের পদ্ধতিতে কমপক্ষে 3 বার দোয়া, এটাকে বলা হয় থাকে আদনাল কামাল, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং হচ্ছে আদনাল কামাল, মানে পরিপূর্ণতার সর্বনিম্ন স্টেজ হচ্ছে ইসবাগুল উযুর 3 বার করা। একবার করলে উযু হয়ে যাবে, যদি একবার কোনো ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে তার দ্বারা উযু হয়ে যাবে, কিন্তু ইসবাগের জন্য শর্ত হচ্ছে সেটা কি হতে হবে, মানে আদনাল কামালে পৌঁছতে হবে। আদনাল কামাল হচ্ছে 3 বার হতে হবে, এই জন্য 3 বার ধোয়া। ওয়ানাকলুল আকদামি ইলাল জামাআত, জামাতে ফরজ সালাত আদায় করার জন্য জামাতে গিয়ে অংশগ্রহণ করা, জামাতের উদ্দেশ্যে হাঁটা, জামাতের উদ্দেশ্যে যাওয়া। এটা যত হাঁটবে তত গুনাহ কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, যত হাঁটবে তত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এর সামনে আলোচনার মধ্যে আসবে অবশ্যই। তো আমরা দারাজাত, আর যে সমস্ত কাজ মানুষের গ্রেড বৃদ্ধি করে, মান বৃদ্ধি করে জান্নাতের মধ্যে, দারাজাত বলতে জান্নাতে যেগুলো হবে, যে গ্রেডটা হবে, গ্রেড নাম হচ্ছে কি দারাজাত। আর জাহান্নামে যেগুলো হবে এর বিপরীতে, সেগুলো কি কি বলা হয়, জাহান্নামের কি নাম, হ্যাঁ, দারাকাত। জাহান্নামেরটা হচ্ছে কি দারাকাত, জাহান্নামেরটা নিচের দিকে হয়, ডাউন, যেটা নিচের দিকে যাবে এটা হচ্ছে দারাকাত। জাহান্নামেরটা কি
খেয়াল থাকবে নাকি? আরেকবার আমি প্রশ্ন করবো কিন্তু। জাহান্নামটা হবে দারাকাত, আর জান্নাত হচ্ছে দারাজাত। দারাজাতটা হয় উপরের দিকে, দারাজাতটা হয় উপর দিকে। এগুলো মানে অবস্থার উপর নির্ভর করে মানুষের গ্রেড বৃদ্ধি পাবে। এক, এটা আম লোক থেকে খাবার খাওয়ানো। খাবার খাওয়ানোর ব্যাপারে আমাদের কাছ থেকে মিসকনসেপ্ট নিয়ে লোকেরা একেবারেই খাওয়ানো বন্ধ করে দিয়েছে। না, এটা ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ খাবার খাওয়ানো। যারা ভুল বা মিসকনসেপ্ট মানুষদেরকে দিয়েছে, তারা বলে একটা দিকে মানুষদেরকে নিয়ে গিয়েছে। এটা আম, এটা এমন যে এর মাধ্যমে সমস্ত ইবাদতের মান অনেক বৃদ্ধি পেয়ে যায়। এর মাধ্যমে আল্লাহর বান্দা জান্নাতে পেয়ে তার গ্রেড বৃদ্ধি পেয়ে যায়। সেকেন্ড, ইফশাউস সালাম, সালাম ব্যাপকভাবে সালাম প্রসার করা। সালাম তো প্রসার করবো কোথা থেকে? কারণ সালাম মুখ থেকে বেরই হয় না, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র। পরিচিত হলে কালে ভেতরে সালাম দেয়, কালে ভেতরে সালাম দেয় পরিচিত হলে, এছাড়া সালাম আমরা দেই না। ইফশাউস সালাম, সালামকে প্রসার করা। ইফশা থেকে বোঝা যাচ্ছে যে সালাম এমন ভাবে দেবে যে চিনেন না চিনেন অসুবিধা নেই, সালাম দিয়ে যাবে, যাতে করে মানে দেখা হলেই সালামটা কি হয়, সালামটা দেওয়া যায়। ঠিক এইভাবে সালাম দিবি। রাত্রে নামাজ আদায় করা, এই অবস্থায় যে মানুষগুলো ঘুমিয়ে থাকে। এই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমরা বললাম, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেক ব্যাপক বিশ্লেষণ এবং ব্যাপক আলোচনার দাবি রাখে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে নসটা রয়েছে, নিশ্চয় নসটাই আমরা মূলত আজকের আলোচনার মধ্যে নিয়ে এসেছি। তবে বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে ৭০০৩ নম্বর হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, সেখানে একটি কথা অতিরিক্ত আছে, একটি কথা অতিরিক্ত আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহলিকাতের বর্ণনা দিয়েছেন, মানে বিধ্বংসী বিষয়গুলো, বিধ্বংসী কিসের বিধ্বংসী সেটা আলোচনা আসবে সামনে। যখন মুনজিয়াতের যেমন আলোচনা করেছি, মুহলিকাত শুরু করলে ওই বিধ্বংসী কিসের বিধ্বংসী, কোন জিনিসকে ধ্বংসকারী, কোন জিনিসের ক্ষতিকারী, কোন জিনিসকে নষ্ট করবে, ধ্বংস করবে, সেটা সামনে আলোচনা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহলিকাতের আলোচনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আলোচনা করার পরে লাস্টে বলেছেন ওয়াইযাবুল মারই বিনাফসিহি, যে একজন ব্যক্তি নিজে আত্মগরিমা করবে, নিজেকেই সবচেয়ে কি করবে, বড় মনে করবে, নিজের মানে কৃতকর্মের জন্য নিজেকে মনে করবে যে সে অনেক ভালো কাজ করে, সে নিজেকেই মানে আত্মপ্রশংসায় প্রশংসিত হওয়ার জন্য চেষ্টা করবে। এরপরে বলেছেন ওয়াহিয়া আসাদ্দুহুন, এই কথাটুকু অতিরিক্ত রয়েছে তাই হাকিস কাবুল ইমানের মধ্যে। ওয়াহিয়া আসাদ্দুহুন, এই তিনটি মহলিকাতের মধ্যে সবচেয়ে জঘন্যতম মহলিকাত হচ্ছে এটা। এটা ইমানের সাথে সাংঘর্ষিক, এটা কিসের সাথে সাংঘর্ষিক? ইমানের সাথে সাংঘর্ষিক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মহলিকাতের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে জঘন্যতম, মানে জঘন্যতম ধ্বংসের কারণ। আর একই রেওয়ায়েত, তবু এই রেওয়ায়েতের মধ্যে এসেছে কোথাও কোথাও খাশিয়াতুল্লাহ এসেছে ফিস সিররি ওয়াল আলান, তাবারানী আওসাতের মধ্যে কোথাও কোথাও উল্লেখ আছে তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করা। তো খাশিয়াতুল্লাহ আর তাকওয়াল্লাহ দুইয়ের মধ্যে পার্থক্য আছে। খাশিয়াতুল্লাহ একটা সুনির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ, আর তাকওয়াল্লাহ আল্লাহ তাআলার তাকওয়াটা একটা ব্যাপক অর্থবহ, ব্যাপক অর্থবোধক, ব্যাপক অর্থবোধক। তাই বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকওয়াল্লাহ বলেছেন, সেখানে মূলত তাকওয়া এর মাধ্যমে খাশিয়া শব্দটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন। এই জন্য সাহাবী কোথাও কোথাও বর্ণনা করতে গিয়ে খাশিয়াতুল্লাহ শব্দটা উল্লেখ করেছেন। আমরা যাব এই আলোচনার প্রথম পয়েন্টে, মুনজিয়াতের পয়েন্টে। মুনজিয়াতের পয়েন্টে প্রথম কথা হচ্ছে, যে সমস্ত জিনিস বা যে সমস্ত বিষয় মানুষদের জন্য পরিত্রাণকারী হিসেবে কাজ করবে, এগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর মুনজিয়াত বা এক নম্বর যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্য হচ্ছে ফাহিয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলান, সেটি হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে লালন করার নাম হচ্ছে মূলত এটা আমাদের জন্য মুনজিয়াত।
পরিত্রাণকারী বিষয়। কোন আল্লাহর বান্দা যদি তিনি প্রকাশ্যে প্রকাশ্যে দুটি জায়গায় সত্যিকার আল্লাহ তাআলার ভয়টাকে নিজের অন্তরের মধ্যে লালন করতে পারে, তাহলে সে ব্যক্তি দুনিয়াতে প্রথম যেখান থেকে নাজাত পাবে সেটা হচ্ছে সে আল্লাহ তাআলা অবাধ্যতা থেকে কিভাবে নাজাত পাবে। পাবে কি পাবে না? সে আল্লাহ তাআলা অবাধ্যতা কোনোভাবে যাবে না, কিন্তু প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ তাআলা ভয় তার অন্তরের মধ্যে আছে, সেটাকে সে লালন করবে, তাহলে সে আল্লাহ তাআলা অবাধ্যতার মধ্যে যাবে না। দুই নম্বর হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কোনোভাবে লঙ্ঘন করবে না। যেগুলো হারাম করেছে সেগুলো কোনোদিন করতে পারবে না। দুই নম্বর হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সেগুলো কোনোদিন লঙ্ঘন করতে পারবে না। সালাত তরক করতে পারবে কিনা? না, সালাত তরক করতে পারবে না। সিয়াম ভাঙতে পারবে কিনা? সিয়াম ভাঙতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বান্দাকে নির্দেশ দিয়েছেন সেগুলো কোনোভাবেই সে ব্যক্তি কি করতে পারবে না, কোনোভাবেই সেগুলো ভঙ্গ করতে পারবে না, সেখান থেকে নিজেকে রক্ষা করবে। তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে সে মানুষের প্রতি এমন কোন আচরণ করতে পারবে না যে আচরণ মানুষের সাথে করতে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে। তাহলে যদি কোনো ব্যক্তি মানুষের সাথে খারাপ ব্যবহার না করে থাকে তাহলে মানুষের সাথে তার কোনো অবস্থায় শত্রুতা তৈরি হবে না, শত্রুতা থেকে বেঁচে যাবে। এই জন্য মুনজিয়াত হচ্ছে মুনজিয়াত মিন আদাওয়াতিন নাস, মানুষের শত্রুতা থেকে নিজেকে বাঁচাতে পারবে, মানুষের শত্রুতা থেকে নিজেকে বাঁচাতে পারবে। কারণ আমি মানুষের সাথে বহুতা কোনো কাজেই লিপ্ত হবো না, অনর্থক কাজেই লিপ্ত হবো না। যেহেতু আল্লাহ তাআলা ভয় করে ব্যক্তি যখন অন্তরের মধ্যে লালন করবে তাহলে সে ব্যক্তি কোন অবস্থায় বহুতা কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবে না, তাহলে সে ব্যক্তি বহুতা কাজ থেকে গিয়ে যাবে, বেঁচে যাবে। তিন নম্বর হচ্ছে সে ব্যক্তি যেহেতু বহুতা কাজ থেকে নিজেকে বাঁচাবে তখন আল্লাহ তাআলার জিকির মানে সে নিজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবে। কারণ আল্লাহর জিকির তখন হচ্ছে যেহেতু আল্লাহ তাআলার ভয় সার্বক্ষণিক করছে, আল্লাহর জিকিরকে কি করে অন্তরের মধ্যে জাগ্রত করে, তার অন্তরের মধ্যে সব সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকবে। জিকির থাকার অর্থ কি? জিকির থাকার অর্থ এই যে আল্লাহ 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 করবে না। জিকির থাকার হচ্ছে যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার সেখানে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার সেখানে কি করবে না, আল্লাহ তাআলাকে ভুলে যাবে না, আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। এই যে যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার সেখানে ভুলে না যাওয়া হচ্ছে আল্লাহর জিকির তার মধ্যে সার্বক্ষণিক থাকবে, তার মধ্যে আল্লাহর জিকির সার্বক্ষণিক থাকবে। তাহলে সে ব্যক্তি যদি এটা মুনজিয়াত হবে, সে ব্যক্তি যদি এটা পরিত্রাণকারী বিষয় হবে, এটা হচ্ছে দুনিয়াতে হবে। আর আখিরাতে মুনজিয়াত হবে আল্লাহর আযাব থেকে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের জন্য যে বিষয়গুলো থেকে বাঁচার দরকার ছিল সেই বিষয়গুলো থেকে সে কি করেছে, নিজেকে বিরত রেখেছে। এই জন্য সে আল্লাহর আযাব থেকে কি করবে, আখিরাতে মুক্তি পেয়ে যাবে। দুই নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই মুনজিয়া পরিত্রাণকারী বিষয় হিসেবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া ভয় অন্তরের মধ্যে লালন করা। এবার খাশিয়া কি জিনিস এই জায়গায় আসবো, খাশিয়াটা কি জিনিস এই জায়গায় আসবো। খাশিয়া সম্পর্কে রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ তাআলা মুফতাদাতের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন আল খাশিয়াতু হুয়াল খাউফু, খাশিয়া হচ্ছে ভয়, খাশিয়াটা হচ্ছে কি ভয়। কিন্তু ভয় দুই ধরনের, একটা হচ্ছে বিপজ্জনক ভয়, আর একটা হচ্ছে শ্রদ্ধা এবং সম্মানজনক ভয়। এর মধ্যে পার্থক্য হচ্ছে কোন ব্যক্তি একজনকে ভয় করে থাকে সম্মান এবং শ্রদ্ধার জন্য, আরেকটা হচ্ছে কোন ব্যক্তি তার বিপদ থেকে আশঙ্কা থেকে মুক্তির জন্য ভয় করে থাকে। প্রথম প্রকার ভয় বিপজ্জনক ভয়, এই ভয় যখন কোনো ব্যক্তি দেখা দিবে তাহলে সে ব্যক্তি এই ভয়ের কারণে যে বস্তু থেকে তিনি ভয় পায় সেখান থেকে সে হয়তো নিজেকে বিরত রাখবে, দূরে রাখবে, অথবা সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করবে। বুঝতে পারলাম? নিজেকে বিরত রাখবে অথবা নিজেকে কি করবে, হ্যাঁ নিজেকে মানে ওখান থেকে পালানোর জন্য চেষ্টা করবে। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন বাঘের ভয়।
মানুষ বাঘকে ভয় করে কি করে না। এবং বাঘের ভয়টা হচ্ছে বিভেদ করে বস্তু থেকে ভয় হওয়ার কারণে। বাঘ দেখলে আসসালামু আলাইকুম, বাঘ কেমন আছেন, না, বাঘের কাছে যাবে নাকি? যথাসম্ভব জীবন বাঁচাও, পালানোর জন্য চেষ্টা করবে, পালানোর জন্য চেষ্টা করবে, ঠিক না? বাঘ দেখলে পালানোর জন্য চেষ্টা করবে, বাঘের ভয়টা হচ্ছে এই ভয়ঙ্কর ভয়। সুতরাং এখানে পালানোর জন্য চেষ্টা করবে, দ্রুত পালানোর জন্য চেষ্টা করবে, বাঘের ভয়। আর এর বিপরীতে শ্রদ্ধা এবং মানে মর্যাদার সম্মানের ভয়, শ্রদ্ধা এবং মর্যাদার ভয় যখন, এখানে যদি কোনো ব্যক্তি ভয় করে, সেই ভয়ে সেই ব্যক্তি সব সময় তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে। যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করবে, শ্রদ্ধা এবং সম্মানের ভয় লালন করবে, তখন আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে না, বরং আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে, নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবে। এই জন্য খাশিয়া হচ্ছে এমন ভয়, ইয়াশুবুহু তা'যীমু লিআজলিল মা'রিফা, যেখানে শ্রদ্ধা এবং মর্যাদা সম্মান যার সাথে সম্পৃক্ত আছে, যুক্ত আছে, লিআজলিল মা'রিফা, এই বিষয় সম্পর্কে জানার কারণে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান থেকে যে ভয়টুকু আসে, এটার নাম হচ্ছে খাশিয়া। বুঝতে পারলাম কিনা? সকল প্রকার ভয় নয়। হঠাৎ করে মানুষের তুমি দেখে ভয় পেয়ে গেলাম, অথবা রাত্রে ঘর থেকে বের হওয়ার পর ভয় পেয়ে গেলাম, সেই ভয় আর এই ভয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই দুটি ভয় এক জিনিস নয়, এক জিনিস নয়। তাহলে এই জন্য অনেকে ভয় অর্থ করেই চলে যাচ্ছেন, কিন্তু তার এই বিষয়টা বোঝা দরকার যে ভয় কিন্তু সব ভয় এক প্রকারের নয়, সব ভয় এক প্রকারের নয়। ভয়ের সাথে আসবাব কি হবে? আসবাব থাকতে হবে, ভয়ের সাথে আসবাব থাকতে হবে। ভয়ের আসবাব গুলো জাহিরি হতে পারে, কারণ থাকতে হবে। ভয়ের কি থাকতে হবে? কারণ থাকতে হবে। ভয়ের আসবাব গুলো জাহিরি হতে পারে অথবা বাতিনি হতে পারে, মানে প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। প্রকাশ্য কারণ যেগুলোর মধ্যে থাকে ভয়ের কারণ, সেগুলো মূলত এখানে উদ্দেশ্য নয় খাসিয়ার মধ্যে। খাসিয়ার মধ্যে হচ্ছে অপ্রকাশ্য যে কারণ রয়েছে, যে কারণে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে থাকি, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা এবং সম্মানের কারণে আল্লাহ তাআলার পরিচয় আমরা জেনেছি, ফলে আল্লাহ তাআলাকে ভয় করে থাকি। দুটোই অদৃশ্যের সাথে জড়িত, দুটোই কি অদৃশ্যের সাথে জড়িত। ফলে বেশিরভাগ মানুষকে দেখা যায় তারা খাশিয়াতুল্লাহকে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়কে রিলেট করে থাকে প্রকাশ্যে এবং দৃশ্যমান বিষয়ের মধ্যে। সালাত আদায় করতেছে তখন দেখা যায় যে আল্লাহ তাআলার ভয় কিছুটা প্রকাশ পায়, কিন্তু যখন হারাম করতেছে তখন আল্লাহর ভয় তার মধ্যে নেই। তাহলে বুঝতে হবে যেটা প্রকাশ্য কি, প্রকাশ্য ভয়, এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। দুটি অবস্থা আমার, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি দুটি অবস্থা, একটা হচ্ছে ঘরে এবং বাইরে, একটা হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে কি আউট, এক্সটার্নাল। তো এই যে মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে এবং বাইরে, দুটি অবস্থায় আল্লাহ তাআলা ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে। প্রকাশ্যে শুধু আল্লাহ তাআলা ভয় লালন করলে তাহলে আপনি চুরি করবেন না, মিথ্যা বলবেন না, মানুষের সাথে মিথ্যা বলবেন না। কিন্তু অপ্রকাশ্যে যদি আপনি আল্লাহ তাআলা ভয় অন্তরের মধ্যে লালন না করে থাকেন, তাহলে আপনি যখন অপ্রকাশ্যে মানুষ থেকে আড়াল হয়ে যাবেন, মানুষ থেকে যখন নির্জরিত হয়ে যাবেন, মানুষ থেকে যখন ভিন্ন জায়গায় চলে যাবেন, তখন আপনি আল্লাহ তাআলার নাফরমানি করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি লিপ্ত হয়ে যাবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাশিয়াতুল্লাহি ফিস সিররি, আল্লাহ তাআলার ভয়টা অপ্রকাশ্যে গোপনে গোপন করতে হবে, ওয়াল আলান, এবং প্রকাশ্যে। প্রকাশ্যের বিষয়টি পরে উল্লেখ করেছেন, গোপনের বিষয়টি আগে উল্লেখ করেছেন। কারণ গোপন আল্লাহ তাআলার ভয়টা গোপনীয় জায়গায় করার প্র্যাকটিস যে ব্যক্তি করতে পারবে, সে প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, সে প্রকাশ্যে আল্লাহ তাআলা ভয় করতে কোনো বাধা নেই। যে ব্যক্তি শুধুমাত্র প্রকাশ্যে আল্লাহ তাআলা ভয় করে থাকে, শুধুমাত্র লোকালয়ে আল্লাহ তাআলা ভয়কে কি করে লালন করে থাকে, শুধুমাত্র লোক দেখানোর জন্য আল্লাহ তাআলা ভয়কে লালন করে থাকে, সেই ব্যক্তি অপ্রকাশ্যে গোপনে অদৃশ্য জগতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে লালন করতে পারবে
আল্লাহ তাআলা ভয়কে লালন করতে পারবেন। এই জন্য অদৃশ্যভাবে মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা নিজেদের অন্তর লালন করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তাদেরকে আলাদাভাবে তাদের প্রশংসা করেছেন, এবং গ্রেড প্রাপ্ত উম্মত বান্দা যারা আছে, গ্রেড প্রাপ্ত বান্দাদের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা আম্বিয়ার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 49, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা তাদের রবকে ভয় করে থাকে, বিল গায়ব, অদৃশ্যভাবে। এখানে বিল গায়ব বলতে বোঝানো হয়েছে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে থাকি, আল্লাহকে দেখছি কিনা দেখি নেই। বিল গায়বের দ্বিতীয় একটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে না দেখেও ভয় করতেছি। দ্বিতীয় অর্থ হচ্ছে মানে যখন মানুষের অন্তরালে গিয়ে তখন আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছি। গায়বের দ্বিতীয় অর্থ একটা মানে বিল গায়বি আনিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা থেকে অদৃশ্য থাকার পরেও আল্লাহকে না দেখেও। আর হচ্ছে বিল গায়বিহি আনিন নাস, মানুষ থেকে আড়াল হওয়ার পরেও, মানুষ থেকে আড়াল হওয়ার পরেও আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করে, ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, তারা আখিরাত থেকে সবসময় ভীত-বিহ্বল থাকে, তারা কিয়ামত থেকে ভীত-বিহ্বল থাকে। কারণ তারা সবসময় আখিরাতমুখী হয়, তারা কিয়ামতের বিষয়টি তাদের সবসময় ভয়ের জায়গায় রাখে। কারণ তারা বুঝতে পারে যে যে কোনো সময় আমাকে এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। এই জন্য সূরা কাফের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে রহমানকে ভয় করবে, বিল গায়ব, অদৃশ্যভাবে। অদৃশ্যভাবে দুটি অর্থ যেটা আমরা করেছি। ফলে সালফি সালেহিন এর কাছ থেকে, সালাফের মধ্য থেকে বিশিষ্ট ব্যক্তিদের একজন এভাবে বলেছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে হারামের ব্যাপারে ভয় করে থাকি। এমন ভাবে আমরা আল্লাহ তাআলাকে হারামের ব্যাপারে ভয় করে থাকি যেমনি ভাবে কোন ব্যক্তি যদি একান্তে আল্লাহ তাআলা নাফরমানির সুযোগ পেয়ে সেই ব্যক্তি সেই নাফরমানি থেকে নিজেকে বিরত রাখে, এভাবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে থাকি। ফলে সালাফদের কেউ কেউ এভাবে বলেছেন যে লাইসাল খাইফু মান বাকা ফাআশারা আইনাইহি, ওই ব্যক্তি ভীত নয়, ওই ব্যক্তি সত্যিকার আল্লাহকে ভয় করে নাই, যে ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে, তার চোখ থেকে পানি বের হয়ে অশ্রুসিক্ত হয়ে চোখ একেবারে কি হয়েছে, চোখ কসলাচ্ছে, সেই ব্যক্তি মূলত প্রকৃত আল্লাহ তাআলার ভয়ে ভীত বিহ্বল নয়। ওয়া ইন্নামাল খায়ফ, প্রকৃত ভয়কারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি মান তারাকা মাশতাহাহু মিনাল হারাম ইযা কাদারা আলাইহি, যে ব্যক্তি মন চাচ্ছিল হারাম কাজ করার জন্য, আর হারাম কাজ করার মতো সামর্থ্য আছে, হারামের উপর করতে কোনো বাধা নেই, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, তারপরেও যে ব্যক্তি হারামকে পরিহার করে সেই প্রকৃত আল্লাহর ভয় করে। তাহলে আল্লাহর ভয়ের বিষয়টি বিচারতে হচ্ছে কোথায়? দুটি জায়গায়, দুটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে হারাম অবাধ্যতার জায়গায় যদি কোনো ব্যক্তি পৌঁছে সে অবাধ্য কাজ করতে সক্ষম, অবাধ্য কাজ করতে সক্ষম, তার সেই সক্ষমতা আছে, সক্ষমতার পরেও সে ব্যক্তি মানুষের অন্তরালে সেই হারাম থেকে নিজেকে বিরত রাখলে সে হচ্ছে প্রকৃত আল্লাহ তাআলা ভয় করে। সে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দুই অবস্থা আল্লাহ ভয় করতে পারবে। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, যেমন এই যে বর্তমান মোবাইল, ফেসবুক ইত্যাদির মধ্যে অসংখ্য হারাম বিষয় রয়েছে, যিনি প্রকাশ্যে মানুষের সামনে হারাম দেখেন না, কিন্তু একান্তে যখন যান, মানুষের দৃষ্টির আড়ালে যখন যান, তখন তিনি কি করেন? হারাম জিনিসগুলো দেখেন। তাহলে তিনি আল্লাহ তাআলার
প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভয় আল্লাহ তাআলা অন্তরে লালন করেন না। যদি তিনি একান্তে যান, তার কাছে মোবাইল আছে, হারাম জিনিস দেখার মতো যত উপায় যত আছে সব আছে, কিন্তু তারপরে আল্লাহর ভয়ে তিনি এই হারামের মধ্যে লিপ্ত না হয়ে থাকেন, আল্লাহর ভয়ে তিনি হারামের মধ্যে প্রবেশ না করে থাকেন, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি সত্যিকার প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ তাআলাকে কি করে ভয় করে থাকেন। এটা হলো আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে মুদ্রা কথা। এই কারণেই যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করবে, মানে সত্যিকার ভাবে আল্লাহ তাআলা ভয় যাদের অন্তরের মধ্যে আসবে, তারা এমন যে তারা আল্লাহর ভয়ের কারণে স্বাভাবিকভাবে গভীর রাত্রে তারা ঘুম থেকে জেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে তাদের কোনো ধরনের কুণ্ঠাবোধ হবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা থেকে তাদের পার্শ্বদেশগুলো এমনিতেই খালি হয়ে যায়। শব্দটা কি? বিছানা থেকে পার্শ্বদেশগুলো তাদের কি হয়ে যায়? খালি হয়ে যায়, উঠে যায়, তারা উঠে যায়, ঘুম থেকে তারা উঠে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করে এবং আল্লাহ তাআলার সওয়াবের আশা নিজেদের অন্তরের মধ্যে লালন করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা যা দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন নফস, কোন ব্যক্তি জানে না যে মা উখফিয়া লাহুম, যে তাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন, মিন কুররাতি আয়ুন, তাদের চক্ষু শীতলকারী বিষয় ওই জান্নাতের মধ্যে, জাযাআন বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করতেছে এই আমলের প্রতিদান হিসেবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিজের জন্য লালন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন কিছু জিনিস গোপন করে রেখেছেন যেগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শীতল করে দিবেন। সুবহানাল্লাহ, তার চক্ষুগুলোকে আল্লাহ তাআলা শীতল করে দিবেন। এই আয়াত থেকে এটা বোঝা যায়। বলে যারা প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে পারবে, দেখা যাবে যে তারা গভীর রাত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল করতে পারবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানুষের অজান্তেই, মানুষের আড়ালেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা সিয়াম পালন করতে পারবে, আল্লাহর ইবাদত গুলো তারা পালন করতে পারবে। এটা সম্ভব হবে কেন? যেহেতু সে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টাকে নিজের অন্তরের মধ্যে লালন করে থাকে। এই যে আয়াতের তাফসীরের মধ্যে সালাফদের মধ্যে কেউ কেউ এটাই বলেছেন, আখফা লিল্লাহিল আমাল, তারা আল্লাহর জন্য আমলগুলোকে গোপন করেছে। ওয়া আখফা লাহুমুল জাযা, বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি প্রতিদান দিবেন সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা সিজদার 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা সেটাকে গোপন রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা সেটাকে গোপন রেখে দিয়েছেন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আহ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বলেছেন, যদি কোনো ব্যক্তি সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টাকে তার অন্তরের মধ্যে লালন করতে পারে, তাহলে সেই ব্যক্তির অবস্থান কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা কোরআনে কারীমের মধ্যে স্পেশালি বলেছেন যে ৭ দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ৭ দল লোককে কি করবেন? আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন। তাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে খালিয়ান, নির্জনে, মানুষের সামনে আল্লাহ তাআলার জিকির করে লাফালাফি যারা করতেছে, হুজুর যারা করতেছে, এরা জান্নাতে মানুষের মর্যাদা পাবে না। এদের অন্তরের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় প্রকাশ্যে প্রকাশ্যে নেই। এটা লোক দেখানোর ভয়, লোক দেখানোর কি চমৎকার, লোক দেখানোর চমক, এটা আর কিচ্ছু না। এই জন্য মর্যাদার ব্যাপারে যখন বলেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি, যে ব্যক্তি একেবারেই নির্জনে, একেবারেই একান্তে
আল্লাহ তাআলার কথা স্মরণ করবে, ফাকাদাত আইনা, আল্লাহর জিকির করছে, চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, চোখ থেকে পানি পড়ছে। সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এটা হলে যারা প্রকাশ্যে প্রকাশ্যে ভয় করে তাদের অবস্থান। এই যে দ্বিতীয় নম্বর দল, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো সদকা করেছে, ফাআখফাহা, সদকা করে এটা গোপন রেখেছে, গোপনে সদকা করেছে, সদকাটা করেছে গোপনে সদকা করেছে, যাতে কেউ না দেখে। এমন গোপনীয়তা করেছে যে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত জানতে পারে নাই যে বাম হাত কি করে ফেলছে। মানে এত গোপন করেছে যে অর্থাৎ নিজের অন্তরের মধ্যেও এটা নিয়ে একটার জন্য আলোচনা করে নেই। কারণ ডান হাত আর বাম হাত কি আলাদা জিনিস, আলাদা বিষয় না। ডান হাতে খরচ করে বাম হাত জানতে পারবে না, একই সত্তা, জানবেই। কিন্তু মানে এমন ভাবে মানে করেছে যে নিজের মধ্যেই সেটা কি করে নেয়, আলোচনা করে নেয় যে আমি দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এমন ভাবে দান করেছে যেখানটা আল্লাহ তাআলার জন্য একমাত্র করেছে এবং গোপনে করেছে, নিজের মধ্যেও গোপন রেখেছে। মানে মানুষের মধ্যে তো আলোচনা করেই নেই, মানুষের কাছে তো সেটা প্রকাশ করেই নেই, বরং নিজের মধ্যে সেটাকে কি করেছে, গোপন রেখেছে, নিজের মধ্যে সেটাকে গোপন রেখেছে। তাহলে সে ব্যক্তি প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ তাআলা ভয় করলো। তিন নম্বর লোক, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, সুন্দরী এবং অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে ডেকেছে অপকর্ম করার জন্য, ব্যভিচার করার জন্য। মানে ব্যভিচার করার জন্য ছোট ঠিক আছে সবগুলো তার কাছে খুলে স্পষ্ট করে দিয়েছে। কিন্তু ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বলছেন আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি, যিনি এই জগৎ সমূহের রব, তাকে আমি ভয় করি, আমি তো করতে পারি না। এই হচ্ছে প্রকাশ্যে প্রকাশ্যে যে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন করে। সকলের মতো তিন দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় করে দিয়েছেন, যারা একেবারে নির্জনে যাওয়ার পরে আল্লাহ তাআলার অবাধ্যতায় যাবে না, ব্যভিচার নৈতিক অবক্ষয়ের কাজগুলো নিজেদের জন্য কোনোভাবেই হালাল মনে করতে পারবে না। দুই নম্বর, যারা আল্লাহর রাস্তায় দান করবে, খরচ করবে, সুনাম কুড়ানোর জন্য নয়, বাহাবার জন্য নয়, তানবীর হওয়ার জন্য নয়। তিন নম্বর যেটা হচ্ছে, যারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত হবে, আল্লাহ তাআলা স্মরণ করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু একান্তে সেটা করবে। তারা মূলত সত্যিকার প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজেদের অন্তরের মধ্যে লালন করলো। বলে এদের মর্যাদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, এটা বুখারী ও মুসলিমের হাদিস, যেটা উল্লেখ করলাম সেটা বুখারী ও মুসলিমের হাদিস। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বর্ণনা করেছেন, আবু ইমাম আল বাহিনী ব্যতীত বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রকাশ্যে প্রকাশ্যে নিজেদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয়কে লালন করে তাদের গ্রেট মর্যাদা বর্ণনা করতে গিয়ে, তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি আও আতারাইনি, আল্লাহ তাআলার কাছে দুইটি ফোঁটা, দুইটি ড্রপ, দুইটি মানে চিহ্ন, কোন কোন আয়াতের মধ্যে চিহ্ন এসেছে আতারাইনি, কোন কোন আয়াতের মধ্যে কাতরাতাইন, দুটি ড্রপ, দুটি ফোঁটা। এই দুটি ফোঁটার চেয়ে কোন জিনিস আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়, এত বেশি পছন্দনীয় নয়। কাতরাতুম মিন দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বর কাতরা হচ্ছে, এক নম্বর ফোঁটা ড্রপ হচ্ছে যেটা আল্লাহর ভয়ে বিহবল হয়ে চোখ থেকে যেই পানি, একটা ফোঁটা পানি যখন আপনি চোখ থেকে drop দেবেন, ফেলবেন, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ওয়াকাতরাতু দামিন তুহরাতু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে এই রক্ত দিয়ে থাকে, এই ফোঁটাটুকু ফেলে থাকে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া আম্মাল আসারান, আর দুটো চিহ্ন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দের। তো আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে যে ব্যক্তি বের হয়ে
তার যে পদচিহ্ন, এই পদচিহ্ন, তার এই চিহ্নটুকু আল্লাহ তার কাছে খুবই প্রিয়। ওয়াসালুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ফরজ সালাত আদায় করার জন্য কোন ব্যক্তি হেঁটে মসজিদে যাবে, যে তার যে পদচিহ্ন, এই পদচিহ্ন আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে দুটো পদচিহ্ন আল্লাহ তার কাছে খুবই পছন্দনীয়, খুবই প্রিয়। আর দুটি ড্রপ, দুটি ফোঁটা আল্লাহ তার কাছে খুবই প্রিয়। একটা হচ্ছে চোখের পানির ফোঁটা, আর একটা হচ্ছে কি, আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ দেয়া রক্তের ফোঁটা। এটা আল্লাহ তার কাছে বেশি প্রিয়। আর এটা কেবলমাত্র ওই ব্যক্তি দিতে পারবে, সেই ব্যক্তি মানে অন্তরে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করে থাকে। প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, সেই কেবলমাত্র এটা করতে পারবে, অন্য কেউ এটা করতে পারবে না। এখান থেকে আমরা বুঝতে পেরেছি প্রকাশ্যে প্রকাশ্যে ভয় করাটা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এরপর আমরা যাবো যে আল্লাহ তাআলার ভয়, এই অবস্থাটা এমন যে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে, সে এই ভয়ে, এই আশঙ্কায় সে অনেক সময় হালাল বিষয় তার জন্য তিনি পরিহার করবেন, বর্জন করবেন। তার অন্তরে সবসময় আল্লাহর ভয়টা এমন ভাবে কাজ করবে, তিনি বইটা হলেও সেখান থেকে চেষ্টা করবেন যে আল্লাহর ভয়ে তিনি সেটাকে গ্রহণ করবেন। আবু হুরায়রা যেটা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লাআনকালিবু ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে, ফ্যামিলির কাছে যাই, ফাআজিদু তামরাতা সাকিতাতান আলা ফিরাশি, দেখি যে আমার বিছানার মধ্যে খেজুর পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে খেজুর আসলে এটা তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কেউ আছে, ঠিক না? তো মুহূর্তে কেউ তো এসে আনবে না। ফাআজিদু তামরাতা সাকিতাতান আলা ফিরাশি, আমি দেখতে পাই যে একটা খেজুর আমার বিছানার মধ্যে পড়ে আছে। ফাআরফাউ লিআকুলাহা, আমি খেজুরটা তুলে নিই খাওয়ার জন্য। সুম্মা আখশা, তারপর আমি ভয় করি, আন তাকুনা সাদাকাতান, এটা যদি সদকা হয়, সদকা তো আমার জন্য হারাম। ফাউলকিহা, আমি তারপর এটাকে ছুঁড়ে ফেলে দিই, আমি খাই না। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে যে ব্যক্তি প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে যে ব্যক্তি কি করবে, লালন করবে, সে ব্যক্তি কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কাজ যতই ক্ষুদ্র হোক না কেন, আর এটা তো নাফরমানির কাজ নয়, সেখানে পর্যন্ত সে সতর্কতা অবলম্বন করবে, সেখানেও সে সতর্ক হবে। কোনোভাবেই নাফরমানির কাজকে কি করবে না, নিজের জন্য অ্যালাউ করবে না, নিজের জন্য গ্রহণ করবে না। وقال عبد الله بن مسعود, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, এই হাদিসটি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, মুমিন ব্যক্তি তার গুনাহসমূহকে দেখবে, অপরাধ মানে আল্লাহর ভয় যখন তার অন্তর্ভুক্ত আসবে, তখন সে গুনার ব্যাপারে তার অবস্থানটা কেমন হবে, তার অবস্থানটা কেমন হবে। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, মুমিন ব্যক্তি তার গুনাহকে দেখবে, কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল, মনে হচ্ছে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, ইয়াখাবু আন ইয়াকা আলাইহি, ও ভয় করতেছে যে পাহাড়টা তার উপর ভেঙে পড়বে। গুনাহকে এভাবে দেখবে, বিশাল পাহাড়ের মতো দেখবে। যদি তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভয়কে কেউ লালন করে থাকে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই কি করবে, এটা দেখবে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, আর অপরাধী ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, সে যার গুনাহকে দেখবে, কাযুবারিন মাররা আলা আনফিহি, মাছির মতো নাকের সামনে দিয়ে উড়ে গেছে, ফাকালা বিহি হাকাযা, তারপরে বলবে, গুনার ব্যাপারে তার অনিচ্ছা অনীহা অনেক বেশি হবে, খুবই তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা তার অন্তরের মধ্যে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহর ভয়কে লালন করতে পারবে না, যখন পর্যন্ত সে গুনাহ সম্পর্কে এই অবস্থানে যেতে পারবে না, গুনাহের ব্যাপারে এই অবস্থানে যেতে পারবে না। এবার আমরা যাবো যে পয়েন্টটি নিয়ে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে অন্তরের মধ্যে প্রকাশ্যে প্রকাশ্যে গুনাহকে লালন করতে, আল্লাহর ভয়কে লালন করতে হলে আমাদের করণীয় কাজগুলো কি কি, কারণ এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। দেখুন, আমাদের করণীয় কাজগুলো কি কি। এক নম্বর বিষয় হচ্ছে
অন্তরে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ভয়কে লালন করে থাকে, তাহলে লালন করতে চায় প্রকাশ্যে প্রকাশ্যে, তাহলে প্রথম করণীয় হচ্ছে মারিফাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় তাকে জানতে হবে। আল্লাহ তাআলার রুবুবিয়তের বিষয় জানতে হবে, উলুহিয়তের বিষয় জানতে হবে, আসমা এবং সিফাতের বিষয় জানতে হবে। যদি আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় আমরা জানতে না পারি, যেমন আল্লাহ আসলে কি, আমার আল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝতে না পারি, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে বুঝতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া সম্পর্কে বুঝতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে বুঝতে না পারি, তাহলে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে প্রকাশ্যে আসবে না। ইমাম আহমদ ইবনে আসিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন, মান কানা বিল্লাহি আ'রাফ, যে আল্লাহ সম্পর্কে বেশি জানে, কানা লাহু আখওয়াফ, সে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারবে। যে যত বেশি আল্লাহ সম্পর্কে জানবে, তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলার পরিচয় আমরা যত বেশি নেব, যত বেশি চেষ্টা করব, তত বেশি আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে কি হবে, জাগ্রত হবে। এই বক্তব্যটি মাদারিজ সালেকিনের মুখে শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। বলে সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এর সাপোর্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য সহিহ বুখারীর মধ্যে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আশাদ্দু লাহু খাশিয়াতান ওয়া ফি রিওয়ায়াতিন খাউফান, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি, এই কারণেই আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। বেশি জানলে বেশি ভয় করতে পারবেন, আল্লাহ সম্পর্কে জানতে হবে। কোন কোন আয়াতের মধ্যে আছে খৌফান, মানে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা বেশি, এর কারণ হচ্ছে আমি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিনের মধ্যে বলেন, ওয়ালা কদরিল ইলমি ওয়াল মা'রিফাতি ইয়াকুনুল খাউফ ওয়াল খাশফাতি, মানুষের ইলম এবং মা'রিফাত, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান নিয়ে অর্জন করা, এই পরিমাণের উপর নির্ভর করবে খাশিয়া, ভয়, এবং আল্লাহ সম্পর্কে তার ভীতির মাত্রা কতটুকু, এটার উপর নির্ভর করবে আল্লাহ সম্পর্কে তার ভীতির মাত্রা কতটুকু। পরে জমহুর মুহাদ্দিসিনগণ বলেছেন, আব্দুর রহমান ইবনে আউজাঈ রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করে তিনি বলেন, ওয়াল খাশিয়াতু হিয়া হাকিকাতুল ইলম, মূলত আল্লাহর ভয়টাই হচ্ছে ইলমের প্রকৃত কথা, ইলমের হাকিকত। যদি ইলম করে অন্তরের মধ্যে প্রবেশ করে, আর সেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে আসে, প্রকাশ্যে বুঝতে হবে ইলম তার মধ্যে আসলে প্রকৃত ইলম নেই, প্রকৃত ইলম নেই, ইলম আছে, বই মুখস্থ আছে। বই মুখস্থ থাকা আর মানুষকে কি সুন্দর করে বক্তব্য দেয়া, মানুষের কাছে কোনো বিষয়ে ডেলিভারি করা ভালোভাবে, এটা মনে ইলম নয়। ইলম হচ্ছে মূলত আল্লাহর ভয়। ইলমের প্রকৃত পরিচয় হচ্ছে আল্লাহর ভয়। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে কেবল আলেমরাই আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করতে পারবে। তাহলে ইলম ছাড়া আল্লাহ তাআলা ভয়ের কোনো রাস্তা নেই, অর্জন করতে হলে ইলম থাকতে হবে। আপনি প্রশ্ন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, তিনি বলেন, ইন্নামা আখাফু আন ইয়াকুনা আউওয়ালা মা ইয়াসালুনি আনহু রাব্বি, আমি ভয় করছি, আমি আশঙ্কা করছি যে সর্বপ্রথম আমার রব, আমার আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন, আন ইয়াকুল, এভাবে আমাকে বলবেন, কাদ আলিমতা ফামা আমিলতা ফিমা আলিমতা, তুমি তো জেনেছো, কি আমল করেছো, যে বিষয় জানছো সে বিষয়ে। তখন আমি আটকা পড়ে যাব, কারণ ইলমটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। ইলমের সাথে যদি আমল যুক্ত হয়, তাহলেই আল্লাহ তাআলা খাশি আসবে, ভয় আসবে। এই জন্য ইলমকে শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না। অনেকে আছে শুধুমাত্র পড়ে, তিনি মনে করে থাকেন যে পড়লেই যথেষ্ট হয়ে যাবে, না, পড়লে যথেষ্ট হবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এখানে দুটি বক্তব্য দিয়েছেন। একটি বক্তব্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সালাফদের অবস্থা এমন ছিল, লাকাদ মাদা বাইনা আইদিকুম আকওয়াম, সালফে সালিহদের মধ্যে এমন একদল লোক অতিক্রম করে গিয়েছে, লাউ আন্না আহাদাহুম আনফাকা আদাদা হাযাল হাসা, যে তাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই যে বিশাল মরুভূমির ধূলিকণা দেখতে পাচ্ছ, অথবা এই মরুভূমির যে পাথর কণা আছে, কঙ্কর কুচি যেগুলো, সেগুলো দেখতে পাচ্ছ, এই কঙ্কর কুচি পরিমাণ যদি তাদের মধ্যে কেউ আল্লাহর রাস্তায় খরচ করে,
লাখাশিয়া আল্লাহ ইয়ানজু মিন ইদামি যালিকাল ইয়াউম, ওই কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে সে নাজাত পাবে না, এটাই তার অন্তরের মধ্যে ভয় থেকে যেত। আর আমরা এখন শুধুমাত্র দুই এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কয়েকটা সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে আমরা বাচ্চাটা এমন যে মনে যেন জান্নাতে নিশ্চিত করে ফেলেছি। এর কারণ হচ্ছে অন্তরের মধ্যে সত্যিকার প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লালন হয়নি, ভয়টা আমরা লালন করতে পারিনি। হাসান বসরি রহমতুল্লাহ আরেকটি বর্ণনা মতে বলেন, আমিলু বিত্তাআত, আল্লাহ আনুগত্যের মাধ্যমে আমল করেছেন, ওয়াজতাহাদু ফিহা, এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন, ওয়াখাফু, এবং ভয় করেছেন, আন তুরাদ্দা আলাইহিম, যে তাদের আমলগুলো আল্লাহ তাআলা ফেরত দিবেন, কবুল করবেন না, এই ভয় করেছেন। যে তারা আমল করেছেন, আমলে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তারপর ভয় করেছেন যে আল্লাহ তাআলা যদি কবুল না করে। এইভাবে ভয় করতে করতে এমন অবস্থা হয়েছে যে ফাইন্নাহুম জামাউ ঈমানান ওয়া খাশিয়াতান, আল্লাহর প্রতি ঈমান এবং ভয় দুইটাকে একসাথে করে রেখে, যদি কোনো ব্যক্তি ঈমান এবং ভয় দুইটাকে একসাথে করে, তাহলে সে মুনাফিকি থেকে বাঁচবে। কারণ মুমিন ব্যক্তি তার অন্তরের মধ্যে ঈমান এবং আল্লাহর ভয় দুটো একসাথে হবে। আর মুনাফিক ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা এবং নিশ্চয়তা তার মধ্যে আসবে, আল্লাহর আযাব থেকে ভয় আসবে না, সে অভয় এর মধ্যে থাকবে, অভয়ের মধ্যে থাকবে। আল্লাহ তারা ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন, আরে অসুবিধা নেই, গুনাহ করতে অসুবিধা কিসের? আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, ক্ষমা করে দিবেন, না এই জিনিস নয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার মানে এই ধারণা হবে যে না, আল্লাহ তারা ক্ষমা করে দিবেন, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। 2 নম্বর, 1 নম্বর পয়েন্ট কিসের এটা বলছি, আল্লাহর ভয় অন্তরে প্রকাশ্যে কিভাবে লালন করবো। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলার প্রকৃত পরিচয়, প্রকৃত মারিফত আমাদেরকে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মুরাকাবাতুল্লাহ ফি কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণ দৃষ্টিকে নিজের সামনে আনতে হবে। কারণ আমরা জানি যে ওহু সামিউল বাসীর, আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। সুতরাং আমি যদি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে চলে যাই, অন্ধকার জায়গায় আমি ঢুকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দেখতেছেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ আছে কিনা? যদি সন্দেহ থাকে আমি আসলে ইমানই আনিনি। এই জন্য মুরাকাবাতুল্লাহ ফি কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহ তাআলা দেখছেন, এটা যখন অন্তরের মধ্যে আসবে তখন প্রকাশ্যে আল্লাহর ভয় তার মধ্যে এসে যাবে। কিন্তু এটা আনতে হবে। আমরা যখন অপরাধ করি, অন্যায় করি, যখন কোন একটা ভুল কাজ করি, হারাম কাজ করি, যখন আমরা কোনো মিথ্যা কথা বলি, যখন মিথ্যা সাক্ষ্য দিই, যখন আমরা চগলখড়ি করি অথবা গীবত করি, তখন আমাদের মধ্যে এই বিষয়টুকু কাজ করে না। এই বিষয়টুকু কি করে না আমাদের মধ্যে? তখন এই বিষয়টুকু আমাদের মধ্যে কাজ করে না। এই কারণেই মূলত আমরা আমাদের অন্তরের মধ্যে সব অবস্থায় প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে লালন করতে পারি না। 3 নম্বর, মুজাহাদাতুন নাফসি ফিল ইবাদাতি ওয়াত তাআত, ইবাদত এবং আনুগত্যের ক্ষেত্রে নিজের নফসকে নিজের অধীনস্থ করে রাখতে হবে, নিজের কর্তৃত্বের মধ্যে রাখতে হবে। নফস চাইবে সবসময় ইবাদত করার পরে প্রকাশ করার জন্য, নফস চাইবে সবসময় কান করার পরে প্রকাশ করার জন্য, নফস চাইবে সবসময় কোন একটা ভালো কাজ করে মানুষের কাছে বলে বেড়ানোর জন্য, নফস চাইবে সবসময় কোন একটা আপনি ভালো উত্তম কাজ করেছেন স্টেটমেন্ট দেওয়ার জন্য, পত্রিকার মধ্যে দিয়ে দেওয়ার জন্য অথবা ফেসবুকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, ছবি উঠাই দেওয়ার জন্য নফস চাইবে এটা। এখানে নফসকে তেমন করতে হবে যে নফস তুমি কি চাও এর মাধ্যমে? সুনাম, যদি সুনাম চাও তাহলে আল্লাহ তাআলার কাছে এর কোনো উত্তম প্রতিদান নেই। নফসকে সবসময় মুজাহাদা করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে। মনে করতে হবে যে নফস হচ্ছে আমার সাথে আমার একটা প্রতিদ্বন্দ্বী, নফস হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী। নফস চায় সুনাম, নফস চায় ভাইরাল হওয়া, নফস চায় প্রকাশ করা, নফস চায় নিজেকে তুলে ধরা, নফস চায় যে আমি নিজের প্রশংসা করব। যদি এখান থেকে বাঁচতে না পারি তাহলে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রকাশ্যে লালন করতে পারবো না, এখান থেকে পারবো না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল-ইবতিআদ ওয়ানিজ যুনুবি ওয়াল মাআসি, যদি সর্বাবস্থায় প্রকাশ্যে কোনো ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করতে চায়, তাহলে অপরাধ গুনাহ থেকে, অন্যায় থেকে অবশ্যই তাকে দূরে থাকতে হবে, সরে থাকতে হবে। কারণ গুনাহের কাছে গিয়ে, গুনাহের মধ্যে যুক্ত হয়, গুনাহের পরিবেশের মধ্যে থেকে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে প্রকাশ্যে লালন করতে পারবে না, সেখান থেকে সত্যিই হবে।
কারণ গুনাহ অন্তরের মধ্যে যখন প্রবেশ করে যায় তখন গুনাহ অন্তরকে শক্ত করে ফেলে। তখন আল্লাহ তাআলা ভয় অন্তরের মধ্যে আসবে না, তখন আল্লাহ তাআলা ভয় অন্তরের মধ্যে আসবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিপরীত তার অন্তরের মধ্যে এসে যাবে। এই বিষয়টি আমরা তখনই নিশ্চিত হতে পারবো যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলা থেকে অভয় হয়ে যাবেন। না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, অসুবিধা নেই। হারাম কাজ করতেছে আর আল্লাহ থেকে অভয় হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করতেছেন, قال الله عز وجل, আল্লাহ তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসির মধ্যে যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওয়াইজ্জতি, আমার ইজ্জতের কসম, আমার পরাক্রমের কসম, লা আজমা ওয়ালা আব্দি খাউফাইনি ওয়ালা আমনাইনি, আমি আমার বান্দার মাঝে দুটি ভয় এবং দুটি অভয়, দুটি একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাওয়া কোনোভাবেই আমি একসাথ করব না। ইজা আমিনানি ফি দুনিয়া, যদি বান্দা দুনিয়াতে আমার ব্যাপারে অভয় হয়ে যায়, নিশ্চিন্ত হয়ে যায়, চিন্তা মুক্ত হয়ে যায় যে না আল্লাহ তা যা করুক দেখা যাবে, আমার ক্ষমা করে দিবেন। যদি ইজা আমিনানি ফি দুনিয়া, দুনিয়াতে যদি বান্দা অভয় হয়ে যায়, আখাফতুহু ফিল আখিরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাকে ভয় দিয়ে খাবই, তো ভয় থেকে আর নিরাপত্তা পাবে না। ওয়াইজা খাফানি ফিদ দুনিয়া, আর যদি দুনিয়াতে সে আমাকে ভয় করে, দুনিয়াতে আমার ভয় তার মধ্যে লালন করে থাকে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমিনতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমি নিরাপত্তা নিশ্চিত করে রাখবো, তাকে নিরাপত্তা দেবো, তাকে দেবো, নিরাপত্তা নিশ্চিত করব। হাদিসটি ইমাম ইবনে হিব্বান তার সহিহে বর্ণনা করেছেন, বাজ্জার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আরো অনেকে বাইহাকী সবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ তাআলা ভয়কে লালন করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। এই নিরাপত্তাটুকু সে লাভ করতে পারবে। আজকে আমরা প্রথম পয়েন্টটি আলোচনা করলাম, ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে দুটি এবং তিনটি পয়েন্ট আলোচনা করব, এরপর একটা দার্স রয়েছে। তিনটি দার্সের মধ্যে আমরা পুরো আলোচনাটা ইনশাআল্লাহ শেষ করব। আমাদের আপনাদের কাছে আবেদন থাকবে, যারা দার্সে আসেন নাই তাদেরকে আসার জন্য বলবেন। অনলাইনের চেয়ে অফলাইন দার্স অনেক ইম্পর্টেন্ট, এর মর্যাদা অনেক বেশি। এর মর্যাদা কি অনেক বেশি। এই যে বাসা থেকে যদি শুধুমাত্র দার্সের জন্য এখানে আসেন আর দার্স শুনেন, তাহলে মিকাত থেকে ইহরাম করে হজ করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। তো এটা কি আপনি বাসায় অনলাইনে পেতেন কিনা? অনলাইনে এটা পেতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ।